হুম, আচ্ছা, আজকে আমরা করব অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। নিয়ম টিয়ম সবকিছু আমরা করে এসেছি। অনুশীলনীয় মানে এক্সারসাইজও সলভ করেছি। আজকে আমরা টোটালি আলাদা মাইন্ডে করব। তার কারণ কি, আমরা এরকম ভাবে ভাববো যে পরীক্ষায় কিরম ভাবে আসে। মানে এটা তো অ্যাজ ইট ইজ আসেই, অ্যাক্টিভ প্যাসিভ। কিন্তু উম, যে ইমপ্রুভমেন্ট আছে বা যেগুলো এরর কারেকশন আছে সেই রকম ভাবে কি কি ভুল থাকতে পারে। ওকে, তো আমরা প্রথমে শুরু করব, আর প্রত্যেকটা চারখানা অপশনই পড়ে পড়ে দেখবো যে কি মানে বলতে চাইছে, কেন হচ্ছে না, এরকম সবগুলো দেখবো। ঠিক আছে, তো আমাদের পেস খুব আস্তে থাকবে, আর একটু ধৈর্য ধরে বুঝতে হবে। ওকে, তো প্রথমে অর্পণ শুরু কর। Mhm. They they first sun-dried the garbage for 1 to 3 days to bring down the moisture level. আচ্ছা, এটা কোনো একটা কোম্পানির কথা বলা হচ্ছে, তারা একটা প্রোডাক্ট তৈরি করে। সেটার কোনো একটা জিনিস আছে, যে জিনিসটা তারা প্রথমে সানড্রাইড, সানড্রাইড মানে কি, রোদে শুকানো হয়। ঠিক আছে, সেই নোংরাগুলোকে গার্বেজ, গার্বেজের কথা বলা হচ্ছে, গার্বেজ মানে নোংরা, সেগুলোকে রোদে শুকানো হয় 1 থেকে 3 দিন অবধি, টু ব্রিং ডাউন দ্য ময়েশ্চার লেভেল, তার মধ্যে যে আর্দ্রতাটা আছে সেটা কমানোর জন্য। আচ্ছা, প্রথম কথা, এখানে ভার কি কি আছে? প্রথম কথা, এখানে ভার্ব আছে হচ্ছিল সানরাইড একটা ভার্ব, Mm. টু ব্রিং ডাউন, ঠিক Bring আছে, bring এটা down. হচ্ছে ব্রিং ডাউন, এটা হচ্ছে ইনফিনিটিভ। ঠিক আছে, এবার ইনফিনিটিভেরও হচ্ছিল এখানে ইয়ে হয়, কি বলে, তোর প্যাসিভ হয়। তো এবার আমার দেখতে হবে নয়তো এখানে ওয়াজ সানরাইড বা ওয়ার সানরাইড থাকবে, দ্য গার্বেজ ওয়াজ সানরাইড, এরকম কিছু একটা থাকতে পারে। আর বাকি একটাই থাকতে দেখছি। হবে। হুম, তো প্রথমটা কি আছে, যে দ্য ময়েশ্চার লেভেল ওয়াজ ব্রট ডাউন, was brought down by sun-drying the garbage for 1 to 3 days। এখানে কি বলতে চাইছে, এখানে বলতে চাইছে এটা যে দ্য ময়েশ্চার লেভেল ওয়াজ ব্রট ডাউন, মানে করা হয় বাই সানরাইজ, সানড্রাইং করে, দ্য গার্বেজ ফর 1 to 3 days। কিন্তু এখানে দেখ, বাই সানড্রাইং আছে, এখানে বাই সানড্রাইং কেন আছে? বাই মানে কি, প্রিপোজিশন, তার মানে কি এটাকে নাউন হিসাবে ইউজ করা হয়েছে। কিন্তু নাউন হিসাবে তো এটা নেই, এটা আছে কি হিসাবে? এটা আছে হচ্ছে ভার্ব হিসাবে। তোমাকে ভার্ব হিসাবে ইউজ করতে হবে। ঠিক আছে, তো দেখতে কিন্তু ঠিক লাগছে, মনে হচ্ছে যে হ্যাঁ, মানেও তো দাঁড়াচ্ছে দ্য ময়েশ্চার লেভেল ওয়াজ ব্রট ডাউন। ঠিক আছে, তো হুম। এটা কিন্তু এইরকম ভাবে এটা ভুল আছে। তারপর নেক্সট কি আছে, 1 to 3 days of sun drying, brought down the moisture level of the garbage। এটাও কি খুব একটা ঠিক হলো? বলছে যে 1 থেকে 3 দিন অবধি হচ্ছিল সানড্রাইং করা হয় ব্রট ডাউন করার জন্য, কিন্তু এখানে দেখ, এখানে জিরান্ড ইউজ করা হয়েছে সম্ভবত, দা ওয়ান অফ দা 1 to 3 days অফ সানড্রাইং, অফ সানড্রাইং, তার মানে কি প্রিপোজিশনের পর নাউন হিসেবে ইউজ করা হয়েছে, কিন্তু এটাও তো আমার উদ্দেশ্য ছিল না। ঠিক আছে, তারপর নেক্সট কি আছে, নেক্সট বলছে দ্য ময়েশ্চার লেভেল অফ দ্য গার্বেজ কাম ডাউন, হোয়েন ইট ওয়াজ সানড্রাইড। আচ্ছা, কাম ডাউন এখানে কোথাও আছে? কাম ডাউন বা কেম ডাউন এখানে কোথাও আছে? নেই। তাহলে কাম ডাউন কেম ডাউন যখন নেই, তাহলে আমি কেন এটা ইউজ করেছি? 4 নম্বরেরটা, ঠিক আছে, দ্য গার্বেজ ওয়াজ ফার্স্ট সানড্রাইড ফর 1 to 3 days টু ব্রিং ডাউন দ্য ময়েশ্চার লেভেল। এবার ভালো করে দেখ, এইবার এখানে সানড্রাইডটাকে ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে কিরম ভাবে, ওয়াজ অথবা ওয়্যার প্লাস হুম। সানড্রাইড, এইখানে এটা ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। তো তার মানে এটা হয়ে যাবে আমার অ্যান্সার। কিন্তু কোন রকম ভাবেই যেটা ভার্ব হিসেবে ইউজ হয়েছে সেটা কখনোই নাউন হিসেবে ইউজ হতে পারে না। ঠিক আছে, আর আর 2 নম্বর কথা, কোনো এক্সটার্নাল কোনো কথা আমি নিয়ে আসবো না, কোনো এক্সটার্নাল কথা না। সেটা কিছু কিছু এক্সেপশন আছে, কিছু কিছু ব্যতিক্রম আছে যেখানে বাইরের কথা নিয়ে আসতে হবে। কিন্তু এখানে কেম ডাউনটা কেন নিয়ে এসছে, কেন? তাই জন্য হবে না। ঠিক আছে, কারণ কেম তো নেই, কাম তো কোথাও নেই আমাদের কোশ্চেনে, রাইট? হ্যাঁ। ঠিক আছে, তো এখানে 4 নম্বর হয়ে যাবে আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছি দুজনে? হ্যাঁ দাদা। তারপর নেক্সট। Women like men to flatter them. আচ্ছা, এটার মানে কি? Women like men to flatter them. মানে মেয়েরা মানে, ছেলেদের মতো হুম, টু ফ্লাটার দেম। ফ্ল্যাটার মানে কি পড়েছিলাম? সাইকোপ্যান, ফ্ল্যাটার, ফ্ল্যাটারি। ফ্লাটার মানে তো ইয়ে মানে
মানে ইয়ে করা, ফ্ল্যাট করা কাউকে। রাইট, মানে তোষামত করা, তোষামত, ঠিক আছে? হুম, নট ফ্ল্যাট করা, তোষামত করা, ঠিক আছে? ফ্ল্যাটার মানে হচ্ছিল তৈলমর্দন, মানে ধর, হ্যাঁ। আহ, তুই তো বসকে বললি যে স্যার প্লিজ আজকে একটু তাড়াতাড়ি ছুটি দিন, আপনি এত ভালো লোক, এত দয়াবান লোক, ঠিক আছে? তো দিস ইজ কল ফ্ল্যাটারি অর সাইকোপ্যান্সি, ঠিক আছে? তো এবার এটার মানে, ঠিক আছে, ওম্যান লাইক, ওমেন লাইক মেন টু ফ্ল্যাটার দেম। দেখ এখানে তুই যেটা বললি যে ওমেন লাইক মেন, তার মানে কি তুই এটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করলি। তার মানে এর মানে তুই বললি যে ওম্যানরা মেনদের মতো, নাকি মতো। এটা হচ্ছিল, লাইকটা হচ্ছিল ভার্ব হিসেবে ইউজ হয়েছে, ঠিক আছে? ওম্যান লাইক মেন, মানে ওম্যানরা, মহিলারা পছন্দ করে ছেলেরা যেন তাদের তৈলমর্দন করে। বুঝতে ও পেরেছিস? আচ্ছা। হ্যাঁ, 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 বুঝতে পেরেছি। এটা পজিটিভ ভার্ব হিসেবে ইউজ হয়েছে, এবং এটার মানে হচ্ছিল মেয়েরা চায় যেন ছেলেরা তাদেরকে একটুখানি প্যাম্পার করে, রাইট? প্যাম্পার করে। হুম, ওকে। হুম। তো এখানে আহ, এখানে কি কি হতে পারে? এখানে একটা মেন ভার্ব আছে। লাইকড বাই ওম্যান টু ফ্ল্যাটার দেম, আচ্ছা, এরকম ঠিক আছে, একটা হতে পারে। ঠিক আছে। তো এখানে দুটো ভার্ব কি আছে? একটা হচ্ছিল লাইক, আর একটা হচ্ছিল ইনফিনিটিভ আছে টু ফ্ল্যাটার, রাইট? হুম, এবার প্রথমটা আছে মেন আর লাইকড বাই উম্যান, ঠিক আছে? মেন আর লাইকড বাই উম্যান টু ফ্ল্যাটার দেম। হুম। আচ্ছা, এটার মানে কি? ছেলেরা পছন্দ হয় মেয়েদের দ্বারা, এটা তো বলতে চাইছে না। মেয়েরা মেন পছন্দ করে, লাইকড বাই ওম্যান। হ্যাঁ, সেটাও তো ঠিক। ঠিক আছে? মানে মানেটা কিন্তু ঠিকঠাক আসছে না, মেন আর লাইকড বাই ওম্যান টু ফ্ল্যাটার দেম। মেন আর লাইকড বাই ওম্যান মানে কি? মানে ছেলেরা পছন্দ হয় পছন্দ মেয়েদের দ্বারা, হয় মেয়েদের রাইট? দ্বারা। এটা তো আসছে না মানে। তারপরেরটা ওম্যান লাইক, ওম্যান লাইক টু বি ফ্ল্যাটার্ড, টু বি ফ্ল্যাটার্ড বাই মেন, হ্যাঁ। এটা মানে আসছে, ঠিক আছে? মেয়েরা হুম, পছন্দ করে ফ্ল্যাটার হতে হুম। মানে ইনফিনিটিভ ছেলেদের থেকে দ্বারা। এখানে ইয়ে করেছে। হ্যাঁ, আমার আসল কোশ্চেনে অ্যাক্টিভ ভয়েসে কি বলেছিল? মেয়েরা পছন্দ করে ছেলেরা যেন তাদের ফ্ল্যাটার করে। আর তার প্যাসিভ কি হয়ে যাবে? মেয়েরা পছন্দ করে ছেলেদের দ্বারা তৈলমর্দিত হতে, ঠিক আছে? হতে, এই যে টু বি ফ্ল্যাটার্ড মানে হতে, ঠিক আছে? তো এটা হয়ে যাবে আমার অ্যান্সার। বাকিগুলো একটু দেখে নি। ওম্যান লাইক দ্যাট ম্যান শুড ফ্ল্যাটার দেম, মানে তো আসছে, কিন্তু এটার এক্সাক্ট এটা আসছে না, ঠিক আছে? শুড কোথা থেকে আনবো আমি? আনতে পারি না, তো এই জন্য এটা হচ্ছে না। হুম, তারপর ওমেন আর লাইকড, ওমেন আর লাইক মানে কি? ওমেনরা পছন্দ হয় টু বি ফ্ল্যাটার্ড বাই মেন, এটাও আসছে না। তার মানে কি? ওমেনরা পছন্দ হয় ফ্ল্যাটার হতে, ঠিক আছে? মানে কোন রকমের মানে তো আসছে, কিন্তু এটা ঠিকঠাক দাঁড়াচ্ছে না। আর লাইকড টু বি ফ্ল্যাটার্ড, ঠিক আছে? হুম, তো হুম। এটা হয়ে যাবে আমার অ্যান্সার, যেটা একদম সিম্পল, ওম্যান লাইক টু বি ফ্ল্যাটার্ড, ফ্ল্যাটার্ড হতে পছন্দ করে, রাইট? বুঝতে পেরেছিস? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, রিতম, আছিস? বুঝতে পেরেছি দাদা। হ্যাঁ, তারপরেরটা পড় তো। One must do properly. বলছে যে যেটা একজনের করা উচিত সেটা তাকে মন দিয়ে করা উচিত, যেটা আমি এতক্ষণ তোদের বললাম যে তোদের এখন প্রাইম উদ্দেশ্য হচ্ছিল পড়াশোনা করা। তো সেটাই হচ্ছিল, সেটার জন্য এই স্টেটমেন্টটা অ্যাপ্লিকেবল। বলছে হোয়াট ওয়ান মাস্ট ডু, যেটা একজনের করা উচিত সেটা তার মন দিয়ে করা উচিত, বা ঠিক করে করা উচিত, ঠিক আছে? তো এখানে, এখানে দেখ দুটো ক্ষেত্রে আছে, দুটো ক্লজে আছে। একটা হচ্ছিল মাস্ট বি ডান, সরি কি বলছি, মাস্ট ডু, আরেকটা মাস্ট ডু, ঠিক আছে? তো এখানে দুটো আছে, দুটো ক্লজে আছে। তো এখানে দেখ কি হতে পারে, হোয়াট মাস্ট বি ডান, মাস্ট ডু ইয়েটা কি হবে? আমি যদি এরকম, আমরা তো পড়েছিলাম যে আই ক্যান ডু দিস, আই ক্যান ডু দিস, ক্যান হচ্ছিল মডেল, সেরকম মাস্ট হচ্ছিল মডেল, আই ক্যান ডু দিস, এটার প্যাসিভ কি হবে? দিস ক্যান বি ডান, তাই না? হ্যাঁ, হ্যাঁ, দিস ক্যান বি দিস ডান। ক্যান বি ডান বাই মি, তার মানে মডেলস প্লাস বি প্লাস ভি থ্রি, ঠিক আছে? তার মানে মাস্ট ডু এর প্যাসিভ কি হবে? মাস্ট বি ডান, হুম, ঠিক আছে? তো এবার এক নম্বরটা কি আছে? হোয়াট মাস্ট বি ডান, মাস্ট বি ডান প্রপারলি, ঠিক আছে? এটা তো হতে পারে, এটার কোনো সমস্যা আমি অ্যাজ সাচ দেখতে পাচ্ছি না এখন অবধি। হোয়াট মাস্ট বি ডান প্রপারলি, যেটা করা উচিত সেটা করা হোক ঠিক করে, ঠিক আছে? এটা কোনো সমস্যা নেই। তারপরটা ইট মাস্ট বি ডান প্রপারলি হোয়াট ওয়ান মাস্ট ডু,
এই ইট কোথা থেকে এলো, ঠিক আছে? তারপর ওয়ান কোথা থেকে এলো, ওয়ান তো আছে, ঠিক আছে, ওয়ান মাস্ট ডু, মানে এগুলো এক্সট্রা কথা, এক্সট্রা কথা তো আমি চাই না, যেটা আছে আমি শুধু সেটাকেই বানাবো প্যাসিভে, ঠিক আছে? তারপর ইট মাস্ট বি ডান হোয়াট ওয়ান মাস্ট ডু প্রপারলি, ইট মাস্ট বি ডান এই অবধি কোনো সমস্যা নেই, কিন্তু এখানে হোয়াটটা কোথায় গেল? এখানে তো হোয়াট ছিল আমার, হোয়াট তো এখানে ইউজ করেনি, তো ওই জন্য আমি ইট ইউজ করতে পারবো না। আমি যেটা বারবার বলছি যে আমরা এক্সটার্নাল ওয়ার্ড আনতে পারবো না, ঠিক আছে? তো সেই জন্য আমি এটাও ধরছি না। তারপর ওয়ান মাস্ট ডু প্রপারলি হোয়াট হ্যাজ টু বি ডান, হ্যাজ কোথা থেকে এলো? হ্যাজ তো আমি চাইনি, তো তার মানে কি হয়ে যাবে, তিনেরটার অ্যান্সার এক হয়ে যাবে। বুঝতে পেরেছিস রিতম? হ্যাঁ দাদা, বাকি কোনোটা মানে নিয়ম ছাড়াও মানে শুনতেও ভালো লাগছিল না। শুনতে ভালো লাগছিল না, প্লাস এক্সটার্নাল কথা যদি মানেও দাঁড়ায়, কিন্তু তুমি ইউ আর নট পারমিটেড টু পুট এনি এক্সটার্নাল ওয়ার্ড, ঠিক আছে? যেটা আছে ইউ শুড ডু উইথ দ্যাট, ঠিক আছে? হুম হুম। তাছাড়া তুই বাইরের কোনো জিনিস ইউজ করতে পারিস না। ওকে, তারপর নেক্সট চারেরটা, রিতম Look at the poll results. Do they inspire hope? বলছে কি, বলছে হচ্ছিল এটা যে দেখো পোল রেজাল্ট কখন বলে, কখন বেরোয়? ওই ধর ভোট টোট হয়েছে, তারপর পোল রেজাল্ট বেরোয় যে মানুষ কি ভাবছে সেটা। লুক এট দ্য পোল রেজাল্টটা দেখো। ডু দে ইন্সপায়ার হোপ, মনে হয় কি এবার সরকার পাল্টাবে, ঠিক আছে? এরকম ডু দে ইন্সপায়ার হোপ, এটা কি জাগরিত করে আশা? তো এবার কি বলছে যে লেট দ্য পোল রেজাল্ট বি লুকড, ঠিক আছে? লেট দ্য পোল রেজাল্ট বি লুকড, তারপরটা কি আছে? লেট দ্য পোল রেজাল্ট বি লুকড, লেট দ্য পোল রেজাল্ট বি লুকড, আর 4 নম্বরটা কি আছে? 4 নম্বরটা আছে হচ্ছে লেট দ্য পোল রেজাল্ট টু বি লুকড। তার মানে তুই এখান থেকে এইটুকু শিওর হয়ে গেলি, মানে আমি কেন অপশনগুলো দেখতে বলি, যে তোর জিনিসটা করা একটু সহজ হয়ে যায়। তার মানে ওরা 4 খানা অপশনই লেট দিয়ে করেছে, তোকে লেট দিয়েই করতে হবে, ঠিক আছে? তো এবার কি বলেছে, লেট দ্য পোল রেজাল্টস বি লুকড, এই অবধি কোনো সমস্যা নেই। লেট দ্য পোল রেজাল্টস বি লুকড অ্যাট আছে, ঠিক আছে? বি লুকড অ্যাট আছে, ঠিক আছে? অ্যাট আছে। তারপর লেট দ্য পোল রেজাল্টস বি লুকড অ্যাট, ঠিক আছে? আর চারেরটা কি আছে? লেট দ্য পোল রেজাল্টস বি লুকড অ্যাট, ঠিক আছে? অ্যাট আছে। এবার পার্থক্য কি বাকিগুলোর সাথে? শুধু লুকড আছে আর শুধু লুকড অ্যাট আছে। মনে রাখবি, যখন এখানে লুক অ্যাট আছে তো আমাকে লুক অ্যাট ইউজ করতে হবে, লুক অ্যাট দ্য পোল রেজাল্ট, ঠিক আছে? এখানে দেখ অ্যাট আছে, তাই না? তো আমাকে অ্যাট ইউজ করতে হবে, এখানে অ্যাট নেই প্রথমটার ক্ষেত্রে, তো প্রথমটা হবে না। ওকে, এবার আমি বাকিটায় আসি। ডু দে ইন্সপায়ার হোপ, ডু দে ইন্সপায়ার হোপ, এটা কি আশা জাগরিত করে? তাহলে আমি 2 নম্বরটা দেখি, হ্যাজ হোপ বিন ইন্সপায়ার্ড, হ্যাজ কোথা থেকে এলো? হ্যাজ তো ছিলই না। তারপর ইজ হোপ বিং ইন্সপায়ার্ড, বিং কখন আসে? যখন কন্টিনিউয়াসে থাকে তখন আমি বিন করি, তাই না? তো এখানে তো কন্টিনিউয়াসে নেই, তাই না? তো ইজ বিং ইন্সপায়ার্ড এরকম তো হবে না। চারেরটা দেখি কি আছে, ইজ হোপ ইন্সপায়ার্ড, সিম্পল ফর্মে লেখা আছে ইজ হোপ ইন্সপায়ার্ড, তো এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তার কারণ কি আছে, কি আছে এখানে? ডু দে ইন্সপায়ার হোপ, তার মানে এটা সিম্পলে আছে, ঠিক আছে? কোনো কন্টিনিউয়াস টেন্স নেই, তাই জন্য বিং আসার কোনো প্রশ্ন ওঠে না। তাই জন্য আমি কি করব, শুধুমাত্র সিম্পলের প্যাসিভ করব, ইজ হোপ ইন্সপায়ার্ড, ঠিক আছে? এবার আমি যেটা বলছিলাম, ইররে এরকম অনেক কিছু থাকে। ইররে যদি এই জিনিসটাই এরকম করে লেখা থাকতো তাহলে কিরকম হতো? দেখ, যদি এরকম করে লেখা থাকতো যে এই যে ইজটা ইজটা এইখানটায় লেখা থাকতো, হোপ ইজ ইন্সপায়ার্ড বাই দেম বলে এরকম কোশ্চেন মার্ক, তাহলে এখানে ভুল কি হতো? ওই দাদা, ইন কোশ্চেন মার্কটা হতো না তখন। কোশ্চেন মার্কটা হতো না তখন, তখন অ্যাসার্টিভ হতো সেটা, ঠিক আছে? তখন সেটা অ্যাসার্টিভ হতো, ইন্টারোগেটিভ হতো না। ইন্টারোগেটিভ হওয়ার নিয়ম হচ্ছিল প্রথমে তোমাকে অক্সিলারি ভার্ব দিতে হবে, হ্যাঁ। তারপর তোমাকে সাবজেক্ট দিতে হবে, তারপর তোমাকে মেন ভার্ব দিতে হবে, বললাম। তারপর বাকি হ্যাঁ। জিনিস দিতে হবে। হুম। আর যদি ডব্লিউএইচ ওয়ার্ড থাকে তাহলে তোমাকে প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড দিতে হবে, আর তারপরে যে রুলসটা বললাম সেই রুলসটা দিতে হবে, মানে কি অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, তারপর বাকি। হ্যাঁ। ঠিক আছে, পাঁচেরটা অর্পণ। It is your duty to make tea at
11 o'clock. তার মানে কি এটা তোমার কর্তব্য যে চা তৈরি করা 11টার সময়, ঠিক আছে? এবার অপশনে আসি, ঠিক আছে? ইউ আর আক্সড তার মানে কি তোমাকে বলা হচ্ছে, ঠিক আছে? তারপরটা ইউ আর রিকোয়ার্ড, ঠিক আছে? এটা জরুরি, ঠিক আছে? তোমার পক্ষে এটা জরুরি করা, ঠিক আছে? তারপর ইউ আর সাপোজ মানে তোমার এটা করা উচিত, ঠিক আছে? তারপর এটা তো সম্পূর্ণই আলাদা আছে, টি ইজ টু বি মেড বাই ইউ অ্যাট 11 o'clock। আচ্ছা, ইট ইজ ইউর ডিউটি, এটাকে আমি কিরকম ভাবে বলতে পারি, মানে কত রকম ভাবে বলা যায়? এটা তোমার দায়িত্ব, এটা তোমার করা উচিত, এইরকম ভাবে বলা যায়। তো প্রথমটা কি আছে, যে ইউ আর আক্স তোমাকে বলা হচ্ছে আর ডিউটির মধ্যে বিস্তর পার্থক্য আছে, তো বলা হচ্ছে তো হবে না, ঠিক আছে? তারপর ইউ আর রিকোয়ার্ড, তোমার এটা দরকার, ঠিক আছে? দরকারের সাথে তো ডিউটির কোনো সম্পর্ক নেই। তারপর ইউ আর সাপোজড, মানে এটা তোমার করা উচিত, তার মানে যেটা ডিউটি সেটা উচিত, ঠিক আছে? তো ইউ আর সাপোজটা আগেরটার থেকে প্রথমটা তো একেবারেই হচ্ছে না, প্রথমটার থেকে দ্বিতীয়টা তাও একটু মানে দাঁড়াচ্ছে, দ্বিতীয়টার থেকে তৃতীয়টা আরো বেশি ভালো, হুম, ঠিক আছে? হুম, ইউ আর সাপোজ টু মেক টি টু মেক টি অ্যাট 11 o'clock, ঠিক আছে? তো এটা হয়ে যাবে অ্যান্সার, কারণ কি এই তিনটের মধ্যে এই 3 নম্বরেরটা বেস্ট পসিবল, ঠিক আছে? তারপরে চারেরটা কি আছে, টি ইজ টু বি মেড বাই ইউ অ্যাট 11 o'clock, এটাও ঠিক হ্যাঁ, আছে, এটা তো মানে নিয়ম অনুযায়ী হচ্ছে, টু নিয়ম বি অনুযায়ী মেড। হচ্ছে। কিন্তু একটা সমস্যা আছে, আমি কি বলেছি, যে তুমি কোনো ওয়ার্ড এক্সটার্নাল ইউজ করতে পারো না যদি না এক্সেপশন থাকে। আর দুই, তুমি কোনো ওয়ার্ড বাদও দিতে পারো না, যেমন আগেরটা দেখ, অ্যাডটা কিন্তু আমাকে দিতে হলো, এই অ্যাডটা তাছাড়া হচ্ছিল না, ঠিক আছে? তো তুমি কোনো নিজের মতো কোনো ওয়ার্ড আনতে পারো না, বা নিজের থেকে কোনো ওয়ার্ড বাদ দিতে পারো না। এবার এটা সেই এক্সেপশন যেখানে সাপোজ লেখা হয়েছে ডিউটির ক্ষেত্রে, ঠিক আছে? তোর আর কিছু করারও ছিল না, কারণ কি এখানে তিনখানা অপশন এরকম করে দিয়েছে, তুই তো নিজের থেকে করতে পারবি না, তোকে চারখানা অপশনের মধ্যে থেকেই পুট করতে হবে, ঠিক আছে? তো যেরকম অপশন দিয়েছে সেরকম তোকে ইউজ করতে হবে। তো তোর হাত পা বাঁধা, তোকে এখান থেকে বাইরের এক্সটার্নাল ওয়ার্ডস ওরা দিয়ে দিয়েছে, এবার তার মধ্যে বেস্ট পসিবল কোনটা, আমি বললাম ইউ আর সাপোজড। আর 2 নম্বর নিয়ম কি, তুমি কোনো ওয়ার্ড নিজে থেকে বাদ দিতে পারো না, তো ইট ইজ ইউর ডিউটিটা কোথায় গেল, হুম, তো উত্তর হবে যে তুমি বাদ দিয়ে দিয়েছো মানে তুমি ভুল করেছো, তাই জন্য এটা সামান্য একটুর জন্য ভুল হয়ে গেল, আর এটা এই জন্য ঠিক হলো, ঠিক আছে? এবার আমি তোকে আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করছি, যে বলতো 5-এর যেটা অ্যান্সার হলো সেটা তো 3 নম্বর হলো, কিন্তু এখানে প্যাসিভটা কোথায় হয়েছে? ওই তো ইউ আর সাপোজড। ভেরি গুড, তার মানে ইউ আর সাপোজড হয়েছে হলো প্যাসিভ, তার মানে সাপোজটা হচ্ছিল ওরা ভার্ব হিসাবে ধরেছে, তার আগে অক্সিলারি ভার্ব দিয়েছে বি ভার্বকে, আর আর হচ্ছে হলো আর তারপরে দিয়েছে ভি প্লাস V3, মানে V3 করেছে, সাপোজ, বুঝতে পেরেছিস? হুম, 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 তার মানে ইট ইজ ইউর ডিউটিটাকে ওরা প্যাসিভ বানিয়েছে। হ্যাঁ, ঠিক তার- আছে। তারপর নেক্সট, আচ্ছা, ছয়। he was congratulated by his teacher on his brilliant success in the recent examination. এটা আচ্ছা, আমি প্যাসিভে এখানে আছে। আমি এখানে জিজ্ঞেস করতে চাই যে এটা কি প্যাসিভে আছে কি অ্যাক্টিভে আছে? প্যাসিভে। প্যাসিভে আছে, তার কারণ কি এখানে অক্সিলারি প্লাস V3 আছে, রাইট? তো অক্সিলারি ভার্ব হচ্ছিল ওয়াজ, আর এখানে V3 হচ্ছিল কনগ্রাচুলেটেড, তার মানে অক্সিলারি প্লাস V3, তার মানে প্যাসিভে আছে, আমাকে অ্যাক্টিভ করতে হবে। ওয়াজ কনগ্রাচুলেটেড তার মানে কি কনগ্রাচুলেটেড হয়েছিল, ঠিক আছে? হুম, তো হুম, এখানে এটার হুম, অ্যাক্টিভ কি হবে, শুধু কনগ্রাচুলেটেড। হ্যাঁ, his teacher congratulated him হ্যাঁ, তো uh, on his আর brilliant success in the recent examination. রাইট, তো আমি যেটা বলছি সেটা শোন, সেটা হচ্ছে যে দেখবি যেগুলো বড় বড় থাকে না, বড় বড় যেগুলো সেন্টেন্স থাকে, সেগুলো না আমাদের গোছাতে খুব সমস্যা হয়, ঠিক আছে? গোছাতে মানে কিরম করে গোছাবো, এটা করব কি ওটা করব। তো তোর কি আছে, একটা পরীক্ষায় অঙ্ক আছে, রিজনিং আছে, ইংলিশ আছে, জিকে আছে, সব থেকে বেশি আমাদের ব্রেন স্টর্মিং কোথায় করতে হয় হলো অঙ্ক আর রিজনিং এ, ঠিক আছে? তো তুই চেষ্টা করবি নিজের পোটেনশিয়ালটা যতক্ষণ অবধি ম্যাক্সিমাম সেভ করে রাখা যায়, ঠিক আছে? তো
তুই চাইবি কি, তোর উদ্দেশ্য হবে কি, তোর মিনিমাম এফোর্ট লাগুক আর অ্যান্সারটা বেরিয়ে আসুক। এই মিনিমাম এফোর্ট, এই জিনিসটা কিরম ভাবে লাগতে পারে, এই যে চারখানা অপশন আছে, এই অপশনটা তুই দেখবি। ঠিক আছে, যেমন এই আগেরটা দেখ, এই আগেরটা তুই যদি অপশন না দেখতি, তাহলে তুই ভাবতি যে এটা আমি কিরম ভাবে করবো। তুই যখন অপশন দেখলি, তার আগেরটাও, লেট দ্য পোল রেজাল্ট বি লুকড, ঠিক আছে, চারখানায় লেট দ্য পোল রেজাল্ট বি লুকড আছে। তার মানে তুই শিওর হয়ে গেলি যে লেট দিয়েই করতে হবে, না হলে তোকে ভাবতে হতো। তো প্রথমে হুম সবার আগে কোশ্চেন পড়ার পর আমি অপশন দেখবো, আর কিছু ভাববো না। ঠিক আছে, তো এখানে প্রথমে আমি দেখলাম যে হি ওয়াজ কনগ্রাচুলেটেড আছে, তো আমি খুব সহজেই বুঝে গেলাম ওয়াজ কনগ্রাচুলেটেড এর অ্যাক্টিভ হবে কনগ্রাচুলেটেড। এবার আমি অপশনগুলো দেখছি। ঠিক আছে, হিজ টিচার কনগ্রাচুলেটেড হিম হতে পারে, হিজ টিচার কনগ্রাচুলেটেড হিম হতে পারে, হিজ টিচার কনগ্রাচুলেটেড হিম হতে পারে, হিজ টিচার কনগ্রাচুলেটেড হিম হতে পারে। এবার আমি বাকিটা আসছি। ঠিক আছে, অন হিজ ব্রিলিয়েন্ট সাকসেস ইন দ্য রিসেন্ট এক্সাম, তারপর কি আছে, অন হিজ ব্রিলিয়েন্ট সাকসেস ইন দ্য রিসেন্ট এক্সাম, একদম ওয়ার্ড টু ওয়ার্ড আছে, সবকিছু ঠিক আছে। তারপর ফর হিজ সাকসেস ইন এক্সামিনেশন, আমি কি বলেছি, তুমি নিজে থেকে বাইরে কোনো ওয়ার্ড আনতে পারবে না, আর কোনো ওয়ার্ডকে বাদ দিতে পারবে না। ফর কোথা থেকে এলো, ছিল না। আর হুম ব্রিলিয়ান্ট কোথায় গেল, বাদ দিয়ে দিয়েছো। তো তাহলে এটাও হতো, কিন্তু হলো না। তারপর হি টিচার কনগ্রাচুলেটেড হিম অন হিজ সাকসেস, কিন্তু বাকিটা কোথায় গেল, নেই, তার মানে হলো না। তারপরেরটাও ওই সেম, তাই জন্য হয়ে গেল কি এক একটা, বুঝতে পেরেছিস? হ্যাঁ তারপর নেক্সট। পিউপিল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এখানে ভার্ব কি আছে? স্পিক। তার মানে এখানে সিম্পলে আছে, একদম সিম্পল ইনডিফিনিট স্পিক, তার মানে ই স্পোকেন অথবা আর স্পোকেন হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, নয়তো ই স্পোকেন নয়তো আর স্পোকেন, যেটা অবজেক্ট যদি সিঙ্গুলার থাকে তাহলে ই স্পোকেন। অবজেক্ট এখানে কি আছে, ইংলিশ। সিঙ্গুলার। অবজেক্ট কিরম ভাবে বুঝি, অবজেক্ট বুঝি হোয়াট কে কোশ্চেন করে, হোয়াট, অথবা হু কে হ্যাঁ কোশ্চেন, হু কে। ঠিক আছে, তো স্পিক হোয়াট, স্পিক ইংলিশ, স্পিক হুম, হু, হু তো এখানে হু এর অ্যান্সার দিচ্ছে না, তো এখানে হোয়াট মানে ইংলিশ, ইংলিশ হচ্ছিল এখানে আমার মেন অবজেক্ট। ঠিক আছে, তো হ্যাঁ ইংলিশ হচ্ছিল সিঙ্গুলার, তাই জন্য এখানে ইজ হচ্ছে। ইংলিশ যদি প্লুরাল থাকতো তাহলে কি হতো, আর হতো। ঠিক আছে, তো ই স্পোকেন হয়ে যাবে আমার প্যাসিভ, ওয়াজ স্পোকেন তো হবে না, ওয়াজ স্পোকেন হবে না, ই স্পোকেন হতে পারে। ঠিক আছে, এবার তাহলে কোনটা রইলো, এক আর চার, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। ঠিক আছে, এবার পিপল স্পিক ইংলিশ, তাহলে ইংলিশ ইজ স্পোকেন বাই দ্য পিপল, হতেও পারে, নাও হতে পারে, কোনো ভুল নেই। ঠিক আছে, কোনো ভুল নেই, বাই দ্য পিপল, মানে বাই সামওয়ান, বাই পুলিশ, যেগুলো খুব প্রেডিক্টেবল। ঠিক আছে, দ্য পুলিশ অ্যারেস্টেড হিম, তাহলে হি ওয়াজ হ্যাঁ অ্যারেস্টেড, বাই দ্য পুলিশ না লিখলেও চলবে, যেটা প্রেডিক্টেবল সেটা না লিখলেও চলে। তো এখানে বাই দ্য পিপল না লিখলেও চলে, তাহলে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, আর চারেরটা কি আছে, ইংলিশ ইজ স্পোকেন বাই পিপল। ঠিক আছে, তো আমার মনে হচ্ছে এই চারেরটা তো চারেরটা খুব একটা মানে এই জন্য দাঁড়াচ্ছে না কি, অল ওভার দ্য ওয়ার্ল্ডটাও আমাকে দিতে হবে, এটাও ইম্পর্টেন্ট। হুম হুম, ঠিক আছে, হ্যাঁ তো তাই জন্য বাই দ্য পিপল আমি না বললেও হয়। গরু গাধা তো আর ইংলিশ বলতে পারে না, মানুষই বলে, তো মানুষই বলছে। হুম। ঠিক আছে, তো তাই জন্য এক একটা হয়ে যাবে অ্যান্সার। তারপর নেক্সট, হু গেভ ইউ পারমিশন টু এন্টার। বলছে কে আচ্ছা তোমাকে পারমিশন দিল এন্টার করতে। ঠিক আছে, এবার আমি আমি বলবো না, তোদেরকে দিলাম এই চারখানা অপশনের মধ্যে, তোরা আমাকে বলবি যে যত তাড়াতাড়ি পারিস সে কোন অপশনটা হবে। বাই হুম বাই হুম ইউ। আচ্ছা গিভ এটা 3 নম্বরটা হবে দাদা। প্রীতম, দাদা আমার 4 মনে হচ্ছে। আচ্ছা রিতম বলেছে চার, অর্পণ বলেছে তিন। ঠিক আছে, হু গেভ ইউ পারমিশন টু এন্টার, এখানে মেন ভার্ব কি আছে, গেভ গেভ গিভ আছে গিভ হচ্ছিল, তো তার মানে হচ্ছিল গেভ আছে হচ্ছিল মেন ভার্ব, তার মানে কি পাস্ট টেন্সে আছে, তার মানে ওয়াজ গিভেন অথবা ওয়্যার গিভেন, যে কোনো একটা, তাই তো? হুম আচ্ছা, এইবার হ্যাঁ, এইবার হু হু গেভ ইউ পারমিশন, তার মানে কি এখানে অবজেক্ট কি আছে, হুম, তার মানে ইউ হচ্ছিল অ্যান্সার আসে, হু ইউ, তার মানে হচ্ছিল অ্যান্সার আসে ইউ, তার মানে ইউ হচ্ছিল আমার আসল সাবজেক্ট হতে চলেছে। ঠিক আছে, আর হুটা হচ্ছিল এখানে সাবজেক্ট, হু এর অবজেক্ট কি রিলেটিভ প্রোনাউনে বলেছিলাম বাই হুম। বাই হুম। ঠিক আছে, হু এর অবজেক্টিভ কেস হচ্ছিল বাই হুম। ঠিক আছে, তো এখানে বাই হুম
ইউ ওয়ার গিভেন পারমিশন। আর বাই হুম গিভেন ইউ পারমিশন। গিভেন ইউ পারমিশন তো এরকম আসে না, মানে আমি বললাম কি ওয়ার গিভেন অথবা ওয়াজ গিভেন হবে, ঠিক আছে। এইবার চারেরটা কিন্তু হলো না, ঠিক আছে। তিনেরটা কি হলো? তিনেরটা দেখছি। বাই হুম ইউ ওয়ার গিভেন পারমিশন। তাহলে কি আছে? বাই হুম মানে ডব্লিউএইচ ওয়ার্ড প্লাস সাবজেক্ট দাদা আমার না প্লাস একটু ভুল ভার্ব। হয়েছে দাদা, ওটা 1 নম্বরটা আনসার হবে তাহলে। তাহলে এক নম্বরটা কেন হবে? কারণ কি ইন্টারোগেটিভ আছে, তাই জন্য হ্যাঁ বাই হ্যাঁ, হুম, ওটা লক্ষ্য করিনি। বাই হুম প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস বাকিটা, ঠিক আছে। তো এই জন্য এটা এক নম্বরেরটা হয়ে যাবে, ঠিক আছে। বুঝতে পেরেছি রিতম? বুঝতে পেরেছি। ঠিক আছে, এবার নয়েরটা পর। The principal has granted him a scholarship. দ্য প্রিন্সিপাল হ্যাজ গ্র্যান্টেড হিম এ স্কলারশিপ, ঠিক আছে। এবার দেখ, এবার আমি আমি বলছি এখানে উত্তর তো দেখা যাচ্ছে না, খুব ভালো হয়েছে উত্তর দেখা যাচ্ছে না। আমি যেগুলো জিজ্ঞেস করবো রিতম আমাকে সেগুলো বলবে, ঠিক আছে। রিতম প্রথমে বল এটা সাবজেক্ট কি আছে। দ্য প্রিন্সিপাল ভেরি গুড। দ্য প্রিন্সিপাল হচ্ছিল এটা সাবজেক্ট। এবার বল এটার অক্সিলারি ভার্ব কি আছে। হ্যাজ হ্যাজ হচ্ছিল অক্সিলারি ভার্ব। এটার মেন ভার্ব কি আছে? গ্রান্টেড, মেন ভার্ব গ্র্যান্টেড। এখানে অবজেক্ট কি আছে? বাকিটা হিম এ স্কলারশিপ। হ্যাঁ, মানে এখানে কিন্তু দুটো অবজেক্ট আছে, হ্যাঁ। একটা হোয়াট, মানে হোয়াট দিয়ে দেখ দু রকম অবজেক্ট হয়, একটা হচ্ছিল ডাইরেক্ট অবজেক্ট, একটা হচ্ছিল ইনডাইরেক্ট অবজেক্ট। হোয়াট দিয়ে কোশ্চেন করে তুই যেটা পাস সেটা হচ্ছিল ডাইরেক্ট অবজেক্ট। হু দিয়ে কোশ্চেন করে যেটা পাস সেটা হচ্ছিল ইনডাইরেক্ট অবজেক্ট। যেরকম প্লিজ গিভ মি এ পেন, ঠিক আছে। এখানে দেখ গিভটা হচ্ছিল ভার্ব, এখানে মিটা হচ্ছিল একটা অবজেক্ট, আর এ পেনটা হচ্ছিল একটা অবজেক্ট। এখানে কোনটা ডাইরেক্ট আর কোনটা ইনডাইরেক্ট? গিভ হোয়াট, হোয়াট এর অ্যান্সার দিচ্ছে তাহলে এটা ডাইরেক্ট অবজেক্ট। আর হুম হু এর অ্যান্সার দিচ্ছে হুম, গিভ হুম মি, ঠিক আছে। হুম তাহলে এটা ইনডাইরেক্ট অবজেক্ট, ঠিক আছে। কিন্তু বলার উদ্দেশ্য দুটোই অবজেক্ট এবং দুভাবেই তুমি সলভ করতে পারো। আই আই অ্যাম গিভেন এ পেন বাই ইউ, এরকম হতে পারে, অথবা এ পেন ইজ গিভেন বাই ইউ টু মি, এরকমও হতে পারে, ঠিক আছে। তো এখানে দুটো দুটো অবজেক্ট আছে, তো এটার ইয়ে কি হবে সেটা আমাকে বল। না দেখে, দেখা যাচ্ছে না, না দেখে নিজে থেকে বল। দাদা কি রিতম বলবে? আমি- রিতম প্রথমে ট্রাই কর। A scholarship has granted him by the principal. হ্যাজ বিন হবে, হ্যাজ বিন। প্রথমে প্রথমে আমাকে বল এখানে হ্যাজ গ্র্যান্টেড আছে, এটার প্যাসিভ কি হবে? হ্যাজ গ্র্যান্টেড এর প্যাসিভ হবে এটা নয়তো হ্যাভ বিন গ্র্যান্টেড, নয়তো হ্যাজ বিন গ্র্যান্টেড, যে কোনো একটা, ঠিক আছে। হুম, নয়তো হ্যাভ বিন গ্র্যান্টেড, নয়তো হ্যাজ বিন গ্র্যান্টেড। এটা হয়ে যাবে এটার মাঝখানের জিনিস, হ্যাভ অথবা হ্যাজ বিন গ্র্যান্টেড। এটা হয়ে যাবে এটার মাঝখানের ভার, ঠিক আছে। এবার এটার অবজেক্ট কি আছে? A scholarship. এ স্কলারশিপটাও অবজেক্ট, হিমটাও অবজেক্ট। যেরকম বললাম প্লিজ গিভ মি এ পেন, হিমটাও অবজেক্ট আর এ পেনটাও অবজেক্ট, তাই তো। হুম, তাহলে এখানে কি হবে? আমি ধরে নিচ্ছি হিমটা এখানে, অথবা তুই যেটা বলছিস এ স্কলারশিপ, ঠিক আছে। এ এ স্কলারশিপ, ঠিক আছে। হুম, এ স্কলারশিপ, তাহলে হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? হ্যাজই হবে। এ তাহলে আছে। হ্যাজ হবে, সিঙ্গুলার, তাহলে হ্যাজ হবে। এ স্কলারশিপ হ্যাজ বিন গ্র্যান্টেড, ঠিক আছে, হ্যাঁ, টু হিম। কারণ কি হিমটাও তো আমাকে লাগাতে হবে জায়গা তো, মানে আমি একটাও জিনিস তো বাদ দিতে পারবো না, তাই না। তো টু হিম। এবার তারপর কি হবে? সাবজেক্ট কি ছিল? প্রিন্সিপাল। তাহলে কি হবে? বাই দা প্রিন্সিপাল, ঠিক আছে। হুম, হ্যাঁ দাদা ঠিক আছে। আচ্ছা, এই প্রিন্সিপাল আর ওই প্রিন্সিপালের মধ্যে পার্থক্য কি? এই প্রিন্সিপাল এটার মানে কি? এই এটা মানে প্রিন্সিপালের মানে হচ্ছে কলেজের প্রিন্সিপাল, মানে কলেজের মুখ্য। আর আর কলেজের নয়, প্রিন্সিপাল মানে কলেজের নয়, কলেজের নয়, মুখ্য। উত্তর হবে মুখ্য, মুখ্য মুখ্য। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ।
দ্য আর ওই প্রিন্সিপাল প্রিন্সিপাল মানে আইডিয়া। হচ্ছে অন্তর্নিহিত অন্তর্নিহিত অর্থ এইরকম। না, আর ওই প্রিন্সিপাল মানে হচ্ছিল মোরাল, ঠিক আছে, মোরাল মোরাল হ্যাঁ। বিবেক। হ্যাঁ, মানে এই এই নিয়মে আমি চলি, এই নিয়মে আমার বিবেক আমাকে চলতে বলে, ঠিক আছে। তো এই প্রিন্সিপাল মানে হচ্ছিল মুখ্য, দ্য প্রিন্সিপাল আইডিয়া, অথবা দ্য প্রিন্সিপাল অফ কলেজ, একই জিনিস, একই প্রিন্সিপাল, ঠিক আছে, PAL। আর ওই প্রিন্সিপাল মানে হচ্ছিল মোরাল, ঠিক আছে, মোরাল। ইউ শুড ঠিক আছে। ইউ শুড স্ট্যান্ড বাই ইউর প্রিন্সিপালস, ঠিক আছে, সেখানে হয়ে যাবে PLE, ঠিক আছে। হুম ইউ শুড স্টিক টু ইয়ার প্রিন্সিপাল, ঠিক আছে, তুমি তোমার যতই অ্যাডভার্স সিচুয়েশন আসুক না কেন, তোমার উচিত যে তোমার ইয়েতে চলা, ঠিক আছে, নীতিতে চলা, নীতি নীতি, ঠিক আছে। আচ্ছা, তো এটার অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার দেখি কি আছে। অ্যান্সার আছে হচ্ছিল এ স্কলারশিপ হ্যাজ গ্রান্টেড আছে তো হবে না। তারপরটা কি আছে? হ্যাজ বিন, তাহলে হি হ্যাজ বিন গ্রান্টেড হতে পারে, এ স্কলারশিপ বাই দ্য প্রিন্সিপাল হতে পারে। তারপর হি হ্যাজ গ্রান্টেড হবে না। তারপর এ স্কলারশিপ ওয়াজ গ্রান্টেড হবে না, তাহলে হি হ্যাজ বিন গ্রান্টেড এ স্কলারশিপ, ঠিক আছে। হুম। হ্যাঁ ঠিক আছে। তাহলে দুয়েরটা হয়ে যাবে। তারপর নেক্সট। Before festivals, the shops are thronged with men, women, and children making various purchases. ঠিক আছে, আচ্ছা। প্রথম কথা এখানে থ্রং মানে হচ্ছিল ভরে থাকা, পরিপূর্ণ, ঠিক আছে, ক্রাউডে পরিপূর্ণ যখন থাকে তখন থ্রং বলে, ঠিক আছে। হুম, যেমন যেমন হচ্ছিল দ্য ট্রেন ইন দ্য ইভিনিং, স্পেশালি when the passengers are coming from their offices, ঠিক আছে, right? So that time the train are thronged with men and women, বুঝতে পেরেছিস? হুম, তো হ্যাঁ thronged হ্যাঁ। মানে বুঝতে পারলি, মানে গাদাগাদি ভিড় থাকা, হুম, তাহলে এটা 2 নম্বরটা হবে। ঠিক আছে। তো এখানে বলার উদ্দেশ্য এখানে কি প্যাসিভে আছে কি অ্যাক্টিভে আছে, এটা প্যাসিভে আছে দাদা। কি করে বুঝলি? ওই তো দা শপস আর থ্রংড আছে মানে অক্সিলারি ভার্ব প্লাস ভি3 আছে। রাইট, অক্সিলারি ভার্ব প্লাস V3 আছে, তার মানে এটা প্যাসিভে আছে, তো আই হ্যাভ টু মেক ইট অ্যাক্টিভ। তো অ্যাক্টিভ কি হবে? শুধু থ্রং হবে, রাইট, হুম, কারণ কি আর থ্রংড আছে মানে প্রেজেন্টে আছে, তো আমি শুধু থ্রং করব, তাই না? হ্যাঁ। বুঝতে পেরেছিস রিতম? হুম। যেমন ইউ আর এ ইউ, মানে দেখ এখানে আর আছে প্লাস থ্রংড আছে, মানে আর প্লাস V3 আছে, তো আমাকে সেটাকে অ্যাক্টিভে করতে হলে V1 করতে হবে নাকি V2 করব। এখানে যদি ওয়াজ থ্রং থাকতো তাহলে আমি V2 করতাম, থ্রং করতাম, রাইট, কিন্তু এখানে আর থ্রংড আছে, তো আমি এটাকে V1 করব, তো থ্রং খুঁজবো আমি, ঠিক আছে। এখানে থ্রং আছে, হতে পারে। তারপর এখানে থ্রং আছে, হতে পারে। তারপর এখানে তো থ্রং নেই, ঠিক আছে, কিন্তু আমার তো ভার্ব চাই, তো হবে না। তারপর এটা কি আছে? থ্রংড আছে, থ্রং তো হবেই না, তার কারণ কি আমি V1 করব, কারণ কি আর থ্রংড আছে, সেটা অ্যাক্টিভ হচ্ছে থ্রং, তো এখানে আর মানে এখানে আর থ্রংড আছে, তো এটাও হবে না। তার মানে কি আই অ্যাম রেস্ট্রিক্টেড, আই অ্যাম রেস্ট্রিক্টেড টু অনলি 1 and 2, ঠিক আছে, বিটুইন 1 and 2 আই হ্যাভ টু চুজ, ঠিক আছে। 3 and 4 গট অটোমেটিক্যালি ডিসকোয়ালিফাইড বিকজ অফ জাস্ট ডিটারমাইনিং দ্য ভার্ব, ঠিক আছে, কারণ কি এখানে ভার্ব নেই, আর এখানে থ্রংড আছে, থ্রং তো হবে না। এবার বল 1 আর 2 এর মধ্যে কোনটা হবে? 2 নম্বরটা। 2 নম্বরটা হবে, তার কারণ কি আমি বলেছি ইউ আর নট পারমিটেড টু স্প্লিট দ্য সেন্টেন্স অর ড্রপ দ্য ওয়ার্ডস, ঠিক আছে। ইন কেস 1 ইউ আর ড্রপিং দ্য হোল সেন্টেন্স, দ্য হোল এই উইথ মেন ওমেন অ্যান্ড চিলড্রেন মেকিং ভেরিয়াস পারচেজেস, এ তো এটা তো লেখাই নেই, তো এটা হবে না, এই জন্য, বুঝতে পেরেছিস? হুম হুম। রিতম, বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছি। যখন আমার কাছে খুব প্রেডিক্টেবল জিনিস থাকবে তখন তুমি ড্রপ করতে পারো, যেমন পুলিশই অ্যারেস্ট করবে, কোনো মানুষ অ্যারেস্ট করবে না কাউকে, ঠিক আছে, তখন তুমি পুলিশটাকে ড্রপ করতে পারো, ঠিক আছে। তো মানুষই কথা বলবে, কোনো গরু ছাগল কথা বলবে না, বাই দ্য পিপল না বললেও হবে, ঠিক আছে, কিন্তু এই সব জায়গায় স্পেসিফিক্যালি আমাকে দিতে হবে। ওকে, রাইট। তারপর নেক্সট 11টা। The smugglers did not realize that their conversation was being recorded. আচ্ছা, being recorded. তাহলে এটা প্যাসিভে আছে কি প্যাসিভে অ্যাক্টিভে আছে। আছে? প্যাসিভে।
প্যাসিভে আছে, তাহলে কোন কোন জায়গাটুকু আমাকে অ্যাক্টিভ করতে হবে? ওই ওয়াজ বিং রেকর্ডেড এটা, ভেরি গুড, মানে ওয়াজ বিং রেকর্ডেডটা আমাকে করতে হবে। এটাকে কিরকম অ্যাক্টিভে করলে কিরকম আসবে? রেকর্ডিং, ওয়াজ রেকর্ডিং। ওয়াজ রেকর্ডিং, কারণ কি ওয়াজ রেকর্ডিং মানে পাস্টের কন্টিনিউয়াস, সেটা তো পাস্টের কন্টিনিউয়াসটা ইয়ে প্যাসিভ হয়ে হয় কি ওয়াজ অথবা ওয়্যার প্লাস বিং প্লাস ভি3। ঠিক আছে, তো এখানে বিং দেখে আমি বুঝতে পারলাম এটা কন্টিনিউয়াস, তারপরে ওয়াজটা দেখে আমি বুঝতে পারলাম কি এটা পাস্ট। ঠিক আছে, তাহলে এবার আমি কি করবো, ওয়াজ রেকর্ডিং খুঁজবো। ওয়াজ রেকর্ডিং আছে, হতে পারে। ঠিক আছে, ওয়্যার রেকর্ডিং আছে, হতে পারে। তারপর কি আছে, কনভারসেশন ওয়াজ রেকর্ডেড, হবে না, ওয়াজ রেকর্ডেড। তারপরটা কি আছে, স্মাগলার্স রেকর্ডেড, হবে না, তার মানে এগেন আই এম রেস্ট্রিক্টেড টু 1 and 2। ঠিক আছে, বিটুইন 1 and 2 আই হ্যাভ টু চুজ। তো কোনটা হবে? আচ্ছা, the smuggler did not realize that the conversation was recording. আচ্ছা, the conversation, the smuggler did not realize that the someone was recording their conversation. Someone did not realize that the smugglers. আচ্ছা দাদা, এটা ইয়ে হবে, উম, এটা 1 নম্বরটা হবে। 1 নম্বরটা হবে, কারণ কি আরো তাড়াতাড়ি বলা উচিত ছিল, কারণ কি 2 নম্বরটা তো কোনো মানেই দাঁড়াচ্ছে না। সামওয়ান ডিড নট রিয়েলাইজ, কেউ হ্যাঁ। বুঝতে পারেনি, এটা তো মানেই দাঁড়াচ্ছে না। স্মাগলাররা বুঝতে পারেনি, কারণ তাদের কথা রেকর্ড করা হচ্ছে। ঠিক আছে, হুম, তো ওয়াজ রেকর্ডিং। ইয়ে রিতম, বুঝতে পারছিস? হ্যাঁ দাদা, বুঝতে পারছি। বুঝতে পেরেছিস? হুম। ঠিক আছে, এবার 12টা তুই বলবি, ঠিক আছে? ঠিক আছে। The principal kept the staff members waiting. আচ্ছা, এখানে ভার্ব কি আছে বল? Kept. ভেরি গুড, এই তো পারছিস তুই। কেপ্ট, কেপ্ট মানে কি পাস্ট টেন্সে আছে, কিপ কেপ্ট কেপ্ট, তাই তো? হুম। তাহলে এই কেপ্টের প্যাসিভ কি হবে? Where হবে, where kept. ওয়্যার কেপ্ট অথবা ওয়াজ কেপ্ট, তাই তো? হুম। আমি সেটা পরে যাব, আমি দেখবো অবজেক্টটা সাবজেক্ট যখন হবে সেটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, সেই অনুযায়ী আমি ওয়াজ অথবা ওয়্যার বসাবো। কিন্তু ওয়াজ অথবা ওয়্যার, এটাই হচ্ছিল আসল কথা, ওয়াজ কেপ্ট অথবা ওয়্যার কেপ্ট, রাইট? তো এখানে প্রথমটা কি আছে, আর কেপ্ট, এটা তো হবে না। তারপরটা ওয়াজ কেপ্ট আছে, হতে পারে। তারপরটা ওয়্যার কেপ্ট আছে, হতে পারে। তারপরটা কি আছে, ওয়্যার বিং কেপ্ট, ওয়্যার বিং কেপ্ট তো হবে না, কারণ কি এটা বলছি কন্টিনিউয়াস, তো এটা তো হবে না। তার মানে কি এখানে আমি 2 আর 3-এর মধ্যে রেস্ট্রিক্টেড হয়ে গেলাম। ঠিক আছে, যে আমার 2 অথবা 3 যে কোনো একটা আমাকে বার করতে হবে। আচ্ছা, এখানে সাবজেক্ট আছে দ্য প্রিন্সিপাল, দ্য স্টাফ মেম্বার হচ্ছে হলো এটা অবজেক্ট আছে। তো এখানে কি হবে, দ্য স্টাফ মেম্বার্স ওয়্যার কেপ্ট ওয়েটিং বাই দ্য প্রিন্সিপাল, নাকি দ্য স্টাফ মেম্বার্স ওয়্যার কেপ্ট ওয়্যার ওয়েটিং ফর প্রিন্সিপাল, কোনটা হবে? দাদা, এই 2 নম্বরটা হবে তো, কারণ 3 নম্বরটা তো অন্য আছে, ওয়েটিং, এই ওয়ার ওয়েটিং আছে। ইয়েস, তো আমি কি বলতে চাইছি, দেখ এখানে কেপ্ট আছে, এখানে তো আমার তো কেপ্ট ছিল আসল কথা, এখানে তো কেপ্ট তো হুম। উধাও করে দিয়েছে তিনেরটায়, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে একই আছে, মানে মানেও এক নেই, মানে অ্যাকচুয়ালি যেটা আমাদের কোশ্চেনে বলেছে সেটা কি মানে, সেটার মানে হচ্ছে প্রিন্সিপাল ওয়েট করিয়ে রেখেছিল, দাঁড় করিয়ে রেখেছিল বাইরে। হুম। ঠিক আছে, তো সেটাই হবে যে স্টাফ মেম্বার্সরা ওয়েট করানো হয়েছিল কার দ্বারা, প্রিন্সিপালের দ্বারা। তাহলে কোনটা হবে রিতম? ওই যে দুয়েরটা। ডুয়েটটা হবে, ঠিক আছে, তার কারণ কি কেপ তো নেই তিনেরটাতে, তো ডুয়েটটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তারপর রিতম বলবে 13টা। Who taught you grammar? বল এবার, এখানে ভার্ব কি আছে? Taught. পাস্ট টেন্সে আছে নাকি প্রেজেন্ট টেন্সে আছে? Past. তার মানে প্যাসিভ was কি বা হবে? were হবে। প্যাসিভ কি হবে, ওয়াজ অথবা ওয়্যার হবে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ। তাহলে এবার দেখি, ওয়্যার টট আছে, হতে পারে। ওয়্যার ইউ টট আছে, হতে পারে। ওয়াজ টট, হতে পারে। ওয়্যার গ্রামার টট টু ইউ, হতে পারে, চারটেই হতে পারে। ঠিক আছে, এবার
এবার চলে আয় আসল জিনিসে। হু টট ইউ গ্রামার। এবার হু থাকলে কি হয়ে যায় ওটা? By whom? বাই হুম, ঠিক আছে, ভেরি গুড। বাই হুম ইউ ওয়্যার টট নাকি ওয়্যার ইউ টট, কোনটা হবে? রিতম বলবে। Where you put on? Oh, ডুয়েটটা sorry. ডুয়েটটা যেহেতু ডুয়েটটা হবে, তার কারণ কি এক একটা এক একটা ইন্টারোগেটিভ নয় অ্যাসার্টিভ হয়ে যাচ্ছে, তো ডুয়েটটা হবে, ঠিক আছে। এবার আমি আসবো পরেরটায়। বাই হুম ওয়াজ গ্রামার ইউ টট, এরকম কোনোদিনও হতে পারে? না ওয়াজ গ্রামার ইউ টট, এরকম তো হতে পারে না, তাহলে তিনেরটা হবে না। কেন হতে পারে না আমি বলতে পারি, কিন্তু আর তোরা তো বুঝতেই পারছিস হবে না, তো আমি আর ইলাবোরেট করছি না শুধু শুধু, ঠিক আছে। তারপর এটা চারেরটা, বাই হুম ওয়্যার গ্রামার টট টু ইউ, হতে পারে? শুনতে ভালো লাগছে না। বাই হুম ওয়্যার গ্রামার টট টু ইউ, ঠিক আছে, এটাও খুব একটা শুনতে ভালো লাগছে না, ওয়্যার গ্রামার টট, ঠিক আছে, ওয়্যার ইউ টট গ্রামার, তাই না? তো এই জন্য দুয়েরটা হয়ে যাবে, বুঝতে পেরেছিস? হুম হ্যাঁ দাদা। তো চারেরটাও খুব একটা শুনতে ভালো লাগছে না, তাই জন্য হচ্ছে না, তো দুয়েরটা হয়ে যাবে আমাদের আসল অ্যান্সার, যদিও আমি বলার আগেও তোরা বুঝতে পেরে গেছিস। তারপর 14টা বলবে, রিতম বল। দ্য কিং গেভ হিম এ রিওয়ার্ড। তাহলে কোনটা হবে? একবারে বলবি, একবারে, ঠিক আছে। দাদা দাদা বলছি তিনেরটা তিনটা হয়ে যাবে। হি ওয়াজ গিভেন এ রিওয়ার্ড বাই দ্য কিং, ব্যাস হয়ে গেল, এটাই তো। বাই এ কিং তো হবে না, বাই এ কিংও হবে না, ঠিক আছে। এ রিওয়ার্ড ওয়াজ গিভেন বাই হিম হবে না, বাই দ্য কিং, ঠিক আছে। তো তিনেরটা হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে, আমি আর বোঝাচ্ছি না। ওকে, তারপর তারপর রিতম বলবে। হি টিচেস আস গ্রামার। হ্যাঁ, তাহলে এখানে কি হবে? একবারে। তো একেরটা হবে এটা কোন টেন্সে আছে? হি টিচেস আস গ্রামার, এটা তো তোমার পাস্ট এই প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে তার প্যাসিভ কি করে ওয়াজ হতে পারে এক একটা হলে? তাহলে দুই হবে। ঠিক আছে, ব্যাস এইটুকু তো আমাদের ইয়ে করতে হতো, যে এটা প্রেজেন্টে আছে, তো এখানে পাস্ট তো হবে না, মানে প্রেজেন্ট হতে পারে, এখানে পাস্ট হবে না, এখানে ফিউচার হবে না, তাহলে কি হয়ে যাবে? এটা হয়ে যাবে, ঠিক আছে। ঠিক আছে। তারপর নেক্সট হ্যাঁ। রিতম বলবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন? তুমি কি বুঝতে পারছো আমি কি বলছি? হ্যাঁ বল। আহ, দেখ, আমি একটু ভালো করে বলি, ঠিক আছে। এখানে না চারখানা অপশন, তো চারখানার মতো লেখা আছে, তো এই জিনিসগুলো একটুখানি কঠিন হয়ে যায় বার করা, কিন্তু তোকে বেস্ট পসিবল যেটা হবে সেটা বুঝতে হবে, ঠিক আছে। আচ্ছা, ডু ইউ আন্ডারস্ট্যান্ড, এখানে বলতো অবজেক্ট কি আছে বলতে পারবি? do you understand what I mean? হোয়াট আই মিনটা হচ্ছিল এখানে অবজেক্ট। চারেরটা হবে। ভালো করে ভাব, এখানে এখানে অক্সিলারি ভার্ব কি আছে বলতো? ডু ভার্ব আছে। মেন ভার্ব কি আছে? মেন ভার্ব আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ডটা হচ্ছিল মেন ভার্ব, ঠিক আছে। এবার আন্ডারস্ট্যান্ডকে আমি জিজ্ঞেস করছি হোয়াট, আমি যদি জিজ্ঞেস করি আন্ডারস্ট্যান্ডকে কি, তাহলে তুই উত্তর দিবি হোয়াট আই মিন, তাই না? হুম হুম। তাহলে হোয়াট আই হ্যাঁ মিনটা হচ্ছিল দাদা। এখানে অবজেক্ট। হুম। এবার তুই বলেছিস চারেরটা, খুব ভালো কথা। হোয়াট আই মিন ইট ইজ আন্ডারস্টুড বাই ইউ, হতে পারে, কিন্তু কিন্তু সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট, এটা কি কোনো ইন্টারোগেটিভের নিয়ম হলো? না 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 না, তাহলে কি হবে? তাহলে ইয়ে হয়ে যাবে, না 3 নম্বরটা হয়ে যাবে। তাহলে ইজ হোয়াট আই মিন, ইজ হোয়াট আই মিন তার মানে কি অক্সিলারি ভার্ব হুম। প্লাস সাবজেক্ট হ্যাঁ দাদা একদম ঠিক। প্লাস হচ্ছিল মেন ভার্ব, ঠিক আছে, বুঝতে পেরেছিস রিতম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম এটা এরম ভাবে বুঝতে পেরেছি। রাইট।
তো এরকম ভাবে করতে হবে আমাদের। দেখ, এটা একটুখানি কঠিন ছিল এই জন্য কি যে আমি আগা মাথা কিছু বুঝতে পারছি না। তো আমি প্রথমে কি করলাম, আমি প্রথমে দেখলাম কি যে এটা কি প্রেজেন্টে আছে। প্রেজেন্টে আছে, খুব ভালো কথা, তাহলে ওয়াজ তো হবেই না, বাদ দাও। ঠিক আছে, এইবার তিনখানা বাকি আছে। তিনখানা বাকির মধ্যে আমাকে খুঁজে বার করতে হবে। এবার খুঁজে বার করা তো কঠিন, তো আমাকে হোয়াট দিয়ে কোশ্চেন করলাম। অবজেক্ট খুঁজে বার করো আগে। অবজেক্ট হোয়াট, আন্ডারস্ট্যান্ড হোয়াট, হোয়াট আই মিন। ঠিক আছে, এই হোয়াট আই মিন আমি যখনই বুঝে গেলাম অবজেক্ট, তখন আমি বুঝলাম যে আচ্ছা এরকম ভাবেই হবে। তাহলে আমার প্রথমে চোখ গেল একের দিকে, হোয়াট আই মিন ইজ দ্য আন্ডারস্টুড বাই, ইজ দ্যাট আন্ডারস্টুড বাই ইউ। একদম মানে কোনো মানেই দাঁড়াচ্ছে না, ইজ দ্যাট আন্ডারস্টুড বাই ইউ। ঠিক আছে, তো এটা তো হবে না। তারপরেরটা, চারেরটা যেটা ও বললো, হোয়াট আই মিন ইজ আন্ডারস্টুড বাই ইউ, হতে পারতো, কিন্তু এটা কোশ্চেন মার্ক তো হবে না, এটা ইন্টারোগেটিভ। তাহলে পড়ে রইলো কোনটা, তিনেরটা। তাহলে ইজ প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস বাকিটা, তারপর কোশ্চেন মার্ক। ঠিক আছে, তারপর 17টা। তার মানে তিনেরটা হবে। হোয়াট ডাজ হি লুক ফর, হুম ডাজ হি লুক ফর, হুম ডাজ হি লুক ফর মানে কি? না দাদা, আগেরটা বলছি, আগেরটা তিনেরটা অ্যান্সার হবে, তাই তো? হ্যাঁ, আগেরটা তিনেরটা, আগেরটা। ঠিক আছে, তো এবার তারপরটা কি বলছে, 17টা বলছে হুম ডাজ হি লুক ফর, বলছে কার দিকে, কার জন্য সে খোঁজ করছে। ধর অফিসে কেউ এলো, অফিসে এসে কেউ খোঁজ করছে কারোর জন্য, তো আমি গিয়ে বললাম, আরেকজনকে জিজ্ঞেস করলাম ও ওই লোকটা কার জন্য খোঁজ করছে, তো সেটার মানে হচ্ছিল এটা, হুম ডাজ হি লুক ফর, কার খোঁজ করছে সে। দাদা তো এখানে এটা অবজেক্ট কি হি লুক ফর? হুম ডাজ হি লুক ফর না, অবজেক্ট কি করে হতে পারে এটা? লুক তো হচ্ছিল কোনোদিন অবজেক্ট হতে পারে না, তাই না? তো 3 নম্বর হবে। দাঁড়া এক মিনিট, তুই অবজেক্ট খোঁজার চেষ্টা করিস না, প্রথমে আমাকে বল তুই এটা প্রেজেন্টে আছে কি পাস্টে আছে। পাস্টে আছে। পাস্টে আছে, না না, সরি সরি, প্রেজেন্ট ডাজ। প্রেজেন্টে আছে। ঠিক আছে, হুম ডাজ হি লুক ফর, এবার তুই একটা একটা করে অপশনে আয়। ঠিক আছে, হি ইজ লুকড আফটার ফর হুম, আমি বলেছি কি নতুন কোনো ওয়ার্ড তুমি অ্যাড করতে পারো না, তো আফটার তো নেই, তাহলে হবে না। ঠিক আছে, পরেরটাও কাটা। হু ইজ লুকড আফটার ফর হিম, আফটার তো নেই, তাহলে এটাও হবে না। তারপর হু ইজ লুকড ফর, হু ইজ লুকড ফর বাই হিম, হতে পারে। ঠিক আছে, হতে পারে, কারণ কি হুম আছে এখানে, হুমের পরিবর্তে হু চলে আসছে, মানে সাবজেক্ট অবজেক্ট হয়ে যাচ্ছে, মানে অবজেক্ট ছিল এখানে সাবজেক্ট হয়ে যাচ্ছে হু। হু ইজ লুকড ফর বাই হিম, এখন আমি শিওর না, তারপরেরটা চলে আয়। তারপরেরটা কি আছে, হি ইজ লুকড আফটার বাই হুম। প্রথম কথা, এখানে যখন কোশ্চেন মার্ক আছে তখন তো সাবজেক্ট দিয়ে অ্যাড হবে না, নয়তো অক্সিলারি ভার্ব নয়তো ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে অ্যাড হবে, তো এখানে হি দিয়ে অ্যাড আছে, তো হবে না। তো পড়ে রইলো কোনটা, তিনেরটা। বুঝতে পেরেছিস? হ্যাঁ। হুম। তার মানে এটার মানেটা কি বলতো, কোশ্চেনের মানেটা হচ্ছিল হুম ডাজ হি লুক ফর, সে কার খোঁজ করছে। এটার প্যাসিভ কি হয়েছে যে হু ইজ লুকড ফর বাই হিম, তার মানে কি হ্যাঁ, কে, তার দ্বারা কাকে খোঁজা হচ্ছে। কে তার দ্বারা খোঁজিত হচ্ছে, কাইন্ড অফ। ঠিক আছে, হ্যাঁ। কে তার দ্বারা খোঁজিত হচ্ছে, বুঝতে পেরেছিস? হুম। হুম। তারপর এটা ফটাফট হবে। ঠিক আছে, 20 অব্দি করবো, তারপর ন্যারেশন করবো কয়েকটা। রিতম, দে সে দ্যাট ইউ ডিড দ্যাট। দে সে, তারা বলে, সে মানে কি, বলেছিল না, সেড হলে বলতো বলেছিল। দে সে, তারা বলে, দ্যাট কি বলে, ইউ ডিড দ্যাট, ইউ ডিড দ্যাট মানে কি হচ্ছিল, তুমি এটা করেছিলে, তুমি এটা করেছিলে। ঠিক আছে, আচ্ছা এবার বল এটা কি হতে পারে। এটা তো 3 নম্বরটা। দাদা আমারও 3 আর 4-এর মধ্যে কনফিউজিং। আমি জিজ্ঞেস করতে চাই তোদের যে হচ্ছিল অবজেক্ট কি। They say that you did that. আহ, আচ্ছা, অবজেক্ট হচ্ছে ইউ ডিড দ্যাট। ভেরি গুড, সে হোয়াট, হোয়াট, তো ইউ ডিড দ্যাট এটা হচ্ছিল অবজেক্ট। ঠিক আছে, তাহলে ইউ ডিড দ্যাট, এটা দিয়ে আমার শুরু হয়েছে তিনেরটা। দেখ, ইউ ডিড দ্যাট সেইড বাই, সেইড কি করে হচ্ছে, ও আচ্ছা 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 আচ্ছা, সেইড বাই দেম, ইজ সেইড হওয়া উচিত ছিল না, মানে হ্যাঁ।
You did that. You did that. You did that said by them. Said by them is said by them. এখানে is said টা উজ্জ্ব রেখেছে। You are said. তার পরেরটা চারেরটা দেখি। You are said. You are said. You are said to have done this. দেখ খুব ভালো করে দেখ এখানে কিন্তু আমি is খুঁজে পাচ্ছি না ঠিক আছে তো আমি বলতে পারছি না যে এটাই হবে কিন্তু তার পরেরটা মানেটা কি দাঁড়াচ্ছে you are said they said that they said that এটা কাকে বলা হয়েছে আমাকে বলা হয়েছে নিশ্চয়ই বা তাকে বলা হয়েছে নিশ্চয়ই তাকে ঠিক আছে তো you are said to have done that হতে পারে এটাই হবে অ্যাকচুয়ালি কারণ কি তার আগেরটায় তুই বুঝতে পারছিস তার আগেরটায় অক্সিলারি ভার্ব থাকা উচিত ছিল is said হ্যাঁ is said নেই অক্সিলারি ভার্ব নেই তার পরেরটায় তাও আছে ইউ আর সেইড হুম এখানে তো মেন ভার্ব তো সে মানে প্রেজেন্ট তার প্যাসিভ কি হবে নয়তো ইজ সেইড নয়তো আর সেইড হ্যাঁ দাদা হ্যাঁ তাহলে আমার কাছে আর কিছু অপশন নেই এটাই হবে ঠিক আছে ইউ আর সেইড তোমাকে বলা হয়েছে যে তুমি এটা করেছো বুঝতে পেরেছিস তুই তো নিজের থেকে আনতে দাদা পারবি না মানে কিছু আচ্ছা টু হ্যাভ ডান দ্যাট এখানে সেট দিয়েছে বলে আর ওইটা মানে প্রেজেন্ট পারফেক্ট রেখেছে তাই তো মানে বলতে যাচ্ছি যে ইউ ডিড দ্যাট হুম হুম হুম। হ্যাঁ তুমি এটা করেছিলে তাই হ্যাঁ তো তো এটা দেখ তুই এরকম ভাবে ওটাকে দিতে পারিস ইউ ডিড দ্যাট মানে হচ্ছিল ইউ আর ব্লেমড টু হ্যাভ ডান দ্যাট এটাও হতে পারে কিন্তু এটা কিন্তু প্যাসিভে করেছে আচ্ছা ঠিক আছে টু হ্যাভ ডান দ্যাট হুম ঠিক আছে ঠিক আছে দাদা ঠিক আছে তো আমার কাছে আর কোনো অপশন নেই চারটা ছাড়া ঠিক আছে তো এটাই বলার ছিল যে দেখবি বেস্ট পসিবল অ্যান্সার খুঁজবি আর টিক করবি ঠিক আছে তোর কাছে যদি বাকি তিনখানা অপশন মনে হয় যে হচ্ছেই না তাহলে 4 নম্বরই হবে ঠিক আছে হুম আচ্ছা 19-এরটা আই অ্যাম ডুইং সামস আচ্ছা এটা তো ইয়ে সামস সামস আর আই অ্যাম ডুইং সাম মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস সামস আর বিং ডুইং আর বিং ডান তাই তো সামস হ্যাঁ সামস আর বিং ডান বাই মি কারণ কি এখানে মেন ভার্ব কি আছে ডুইং আইএনজি আছে তার মানে কি প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে ঠিক আছে খুব ভালো কথা তো আমাকে এটা প্যাসিভে করতে হবে তো ডুইং এর হচ্ছিল প্যাসিভ কি হবে আর বিং ডান তাই না হ্যাঁ হ্যাঁ তো ব্যাস সামস আর বিং ডান বুঝতে পেরেছিস রিতম হুম। তারপর একটা 20টা বলবে রিতম লাস্ট হ্যাঁ একদম ঠিকঠাক বলবি এরপরে আমরা ইয়েতে যাব ন্যারেশনে যাব রাইট The noise of the traffic kept me awake. রাইট Kept. তার মানে সেটা পাস্টে আছে। I আচ্ছা was প্রথম কথা আমি তোদের একটা জিনিস বলছি ঠিক আছে খুব ভালো করে বুঝবি এখানে ভার্ব কি আছে কেপ্ট কেপ্ট ঠিক আছে অনেকে ভুল করে যে অ্যাওয়েকটাকে ভার্ব নিয়ে নেয় অ্যাওয়েক কিন্তু অ্যাকচুয়ালি ভার্ব হিসেবে ইউজ হয় কিন্তু ভালো করে দেখ এখানে মি আছে নাউন তো এখানে এই এখানে নাউন হিসাবে ব্যবহার না সরি সরি মি অ্যাওয়েক মানে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ হিসাবে হিসেবে ব্যবহার ইউজ হয়েছে ঠিক আছে তো অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে এখানে কিন্তু ভার্ব হিসেবে ইউজ হয়নি তো আমি যেটা বলতে চাইছি যে অ্যাওক অ্যাওয়েক অ্যাওক অ্যাওয়েকেন ঠিক আছে তো এইরকম কোনো চেঞ্জ হবেই না এখানে অ্যাওয়েক অ্যাওয়েকের মতোই থেকে যাবে কারণ কি এটা ভার্ব হিসেবে ইউজই হয়নি হুম ঠিক আছে তো এখানে চেঞ্জ হুম কোনটার হবে কেপ্ট কিপ কেপ্ট হ্যাঁ কেপ্ট তো কোন টেন্সে আছে পাস্ট টেন্সে আছে তাহলে কি ফার্স্ট হবে ওয়াজ টেন্সে কেপ্ট অথবা ওয়্যার কেপ্ট হ্যাঁ 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 তাহলে এখানে ওয়াজ কেপ্ট আছে হতে পারে ঠিক আছে তারপর আহ কেপ্ট কেপ্ট মি হবে না ঠিক আছে তারপর এক নম্বর মাইসেলফ আই কেপ্ট মাইসেলফ হবে না তারপর আই রিমেন্ড অ্যাওয়েক ঠিক আছে বাই দ্য নয়েজ হবে না তার মানে কোনটা হতে পারে এক নম্বরটা
এক নম্বরটা হতে পারে আই ওয়াজ কেপ্ট অ্যাওয়েক। ঠিক আছে? হুম, হুম। হুম, কিরম করে বুঝলাম অ্যাওয়েকটা হচ্ছিল তোর অ্যাডজেক্টিভ? কারণ কি সাবজেক্ট ইকুয়ালস টু অ্যাডজেক্টিভ হয়। দেখ এখানে আই ইকুয়ালস টু অ্যাওয়েক আছে, তো ওই জন্য অ্যাডজেক্টিভ হলো। ঠিক আছে? হ্যাঁ, তো বুঝতে পেরেছিস? হুম। হ্যাঁ দাদা, ক্লিয়ার আচ্ছা, হয়েছে। তো এবার যেহেতু আমি কি আছে? ইয়ে করি। যেহেতু আমরা হচ্ছিল একটুখানি ব্রেনস্টর্মিং করতে হবে, তো তো আমরা এখনই শেষ করছি না, আমরা চলে যাব হচ্ছে তোর ন্যারেশনে। রাইট? 10খানা ন্যারেশন করবো, ব্যাস 10খানা। ঠিক আছে? আগের দিন করেছি তো মনে থাকার কথা। ন্যারেশন ন্যারেশন ন্যারেশন, ডাইরেক্ট ইনডাইরেক্ট 353। আচ্ছা 50 থেকে করি, আগের দিন 50 অব্দি সম্ভবত করেছিলাম, তো 50 থেকে করছি। ঠিক আছে? বল 50-এরটা বলবে, রিতম বলবে প্রথমে। না প্রথমে ইয়ে বলবে, অর্পণ বলবে। আচ্ছা, the teacher said to Ashok, I shall report the matter to the principal if you misbehave again. আচ্ছা, the teacher told Ashok, I shall report. তাহলে এটা ফিউচার ইনডিফিনাইট, ফিউচার পাস্ট। ধর এখানে আই আই এর সাথে শ্যাল আছে, ইউ থাকলে উইল হতো, তো উইল শ্যালই আছে। ঠিক আছে? তার পাস্ট কন্ডিশন কি হবে? উড হয়ে যাবে। ও হ্যাঁ হ্যাঁ, আই উড হয়ে যাবে এটা। হি উড বি রিপোর্টিং দ্য ম্যাটার টু দ্য প্রিন্সিপাল ইফ মিস বেরিং। তাহলে তাহলে এটা হি এক উড নম্বরটা হবে না? উড বি রিপোর্টিং হবে? উড বি রিপোর্টিং কেন হবে? উড, শুধু উড রিপোর্ট হয়ে যাবে। তাহলে হি উড রিপোর্ট হবে, এখানে হি উড রিপোর্ট আছে, এখানে হ্যাঁ হ্যাঁ, অশোক টু রিপোর্ট দ্য ম্যাটার হবে না। ঠিক আছে? প্রথমটাও হবে না। 2 নম্বর, আর দু তারপরেরটা নম্বর। হচ্ছিল অ্যাবাউট রিপোর্টিং দ্য ম্যাটার। ঠিক আছে? এটাও হবে না। তাহলে কি হবে? দ্য টিচার ওয়ার্নড অশোক। দেখ এরকম রিপোর্টিং ভার্ব চেঞ্জ হতে পারে। ঠিক আছে? সিচুয়েশন অনুযায়ী। ঠিক আছে? তো ওয়ার্নড অশোক দ্যাট হি উড রিপোর্ট দ্য ম্যাটার টু দ্য প্রিন্সিপাল। ঠিক আছে? বুঝতে ঠিক পেরেছিস? আছে। হুম, আমার নিয়ম কি ছিল? রিতম রিতম নিয়ম হচ্ছিল, এটা ছিল যে রিপোর্টিং ভার্ব আমাকে দেখতে হবে পাস্টে আছে নাকি প্রেজেন্টে আছে। এটা কিসে আছে? সেইটা পাস্টে। পাস্টে আছে, তার মানে ভেতরে যে ইনভাইটেড কমার মধ্যে যেটা আছে সেটা এক ঘর পিছিয়ে যাবে। প্রেজেন্টে থাকলে পাস্ট হয়ে যাবে, পাস্টে থাকলে পাস্ট পারফেক্ট হয়ে যাবে। হুম। পাস্ট পারফেক্ট থাকলে কোনো চেঞ্জ হবে না, কারণ কি ওটাই তো লাস্ট স্টেপ, তাই না? হুম। হুম। বুঝতে পেরেছিস হ্যাঁ কি না? হুম। ওকে, তারপর 51। Mohan made this mess. Let him clear it up, said his father. হুম। আচ্ছা, his father said that Mohan, Mohan had made, আচ্ছা, made this mess. Past indefinite, past perfect. হুম, হুম, আচ্ছা তাহলে এটা 2 নম্বরটা হতে পারে। He has to clear it. Do as wish, but don't come and ask me for help if you get into difficulties. দাদা এটা 2 নম্বরটা হবে। আচ্ছা, এটা একটুখানি অন্য ধরনের আছে, তো 4খানা অপশনই আমাকে দেখতে হবে কোনটা ঠিকঠাক মানে ফিট হচ্ছে। ঠিক আছে? দেখি। হি টোল্ড মি টু ডু। দাদা 51টা তো। ও সরি সরি, রাইট। তো কি আছে? মোহন মেড দিস মেস, লেট হিম ক্লিয়ার ইট আপ, সেইড হিজ ফাদার। আচ্ছা প্রথমটা কি আছে? প্রথমটা আছে হচ্ছিল মোহনস ফাদার সেইড দ্যাট মোহন হ্যাড হ্যাড। মোহন হ্যাড হ্যাড কেন হবে? যদি এখানে হ্যাড থাকতো তাহলে আমি হ্যাড হ্যাড করতাম। ঠিক আছে? যদি পাস্ট টেন্সে থাকতো। তো দেখছি মোহন মেড দিস মেস, লেট হিম ক্লিয়ার ইট আপ। আচ্ছা প্রথমটা কি আছে? মোহনস ফাদার সেইড দ্যাট মোহন হ্যাড মেড দিস মেস অ্যান্ড প্রপোজ দ্যাট, হতে পারে কোনো সমস্যা নেই, প্রপোজ দ্যাট হি ক্লিয়ার ইট আপ। এটা তো ভুল লাগাচ্ছে, হি ক্লিয়ার ইট আপ। এটা খুব একটা মানেটা ঠিকঠাক লাগছে না। ঠিক আছে? তারপরটা কি আছে? মোহনস ফাদার সেইড দ্যাট মোহন had made this mess and that
হি ওয়াজ টু ক্লিয়ার ইট, এটা তাও মানেটা ঠিকঠাক আসছে। ওকে, ঠিকঠাক আসছে। তারপর মোহন's father said that মোহন had made the mess, ঠিক আছে, and suggested that he clear it. he suggested, suggest তো করে না, অর্ডারই করে, যদি সে করে থাকে তাহলে তাকেই করতে হবে, ঠিক আছে। তো এটাও খুব একটা মানেটা দাঁড়াচ্ছে না। তারপর মোহন's father said that মোহন had, ও মোহন had আমি সেটাই বলি, had কেন আছে, এটা তো মোহনের হ্যান, তাই না, হ্যাঁ মোহন হ্যাড, সে- আমি সেটাই ভাবছি হ্যাড কেন আছে। তো মোহন হ্যাড মেড দ্য মেস অ্যান্ড দ্যাট হি শুড ক্লিয়ার ইট, এটা হয়ে যাবে অ্যান্সার। তার কারণ কি, তার কারণ হচ্ছিল, দেখ, বড়রা সবসময় ছোটদের অর্ডারই করে, তো বড়রা যখন ছোটদের বলছে তখন শুড আসাটা অনেক বেশি বাঞ্ছনীয়, ঠিক আছে। তো যেহেতু এখানে এই অর্ডারের সেন্সে বলছে যে লেট হিম ক্লিয়ার ইট, ঠিক আছে, তাকে করতে দাও, তার মানে কি তারই করা উচিত, আচ্ছা। ঠিক আছে। তো এখানে কি হয়ে যাবে, চারেরটা হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। Do as you wish, but do not come and ask me for help if you get in difficulties. তার মানে কি, এখানে একজন আছে, আমি আমি আরেকজনকে বলছি, ঠিক আছে, বা সে আরেকজনকে বলছে। তো এখানে কি হবে, এখানে চারখানা সেন্টেন্সই খুব ভালো করে পড়তে হবে এবং যেটা বেস্ট ফিট করবে সেটা আমাকে করতে হবে, ঠিক আছে। হি টোল্ড মি, হি টোল্ড মি আছে, ঠিক আছে, প্রথমটা হি টোল্ড মি আছে, তারপরটা হি টোল্ড মি আছে, তারপরটা হি অর্ডার্ড মি আছে, তারপর হি টোল্ড মি আছে। তো অর্ডার্ড মিটা হবে না এখানে, কারণ কি, অর্ডার যদি থাকতো তাহলে সম্পূর্ণ আলাদা টোনে কথা বলতো, ঠিক আছে। এখানে বলছে করো যা ইচ্ছা করো, ঠিক আছে। তো অর্ডার মি সম্ভবত হবে না, এখন আমি পুরোপুরি শিওর হতে পারছি না, ঠিক আছে। তারপর টু ডু অ্যাজ, টু ডু অ্যাজ হি উইশড হবে নাকি অ্যাজ ইউ উইশড, অ্যাজ আই উইশড, কোনটা হবে? সে আমাকে বলল, As do as you wish. As he wish. As he wish হবে তো, নাকি ডু অ্যাজ ইউ উইশ মানে তোমার যা খুশি করো, বাট ডু নট কাম অ্যান্ড আস্ক মি, আমার কাছে এসো না দেখ, ফর এই হেল্প। রিয়েলাইজেশনটা তোর আসা খুব দরকার, এই রিয়েলাইজেশনটা, যেখানে হি হবে কি আই হবে। একজন হ্যাঁ আমাকে ঠিক বলল, আছে। একজন আমাকে বলল যে যা ইচ্ছা করো তুমি, আমি জানি না, পরে আমার কাছে এসো না। তাহলে এটার ইনডাইরেক্ট কি হবে, সে আমাকে বলল আমি যা ইচ্ছা করি, আমি যেন তার কাছে পরবর্তীকালে না যাই। ও আচ্ছা, অ্যাজ আই উইশ। তাহলে অ্যাজ আই উইশড, ঠিক আছে। তো এই রিয়েলাইজেশনটা কিন্তু আনা খুব দরকার, না হলে কিন্তু হবে না, ঠিক আছে। তো এখানে কি আছে, হি টোল্ড, তাহলে প্রথমটা তো হচ্ছে না। তারপর হি টোল্ড মি টু ডু অ্যাজ আই উইশড, বাট নট টু গো and asked him for help if I got into, if I got into trouble, আচ্ছা এখানে got আছে তাই না, get got, মানে get got, তো এখানে কি আছে, if I got into difficulties, if I got into difficulties, or তারপরটা কি আছে, he told me unless I did, এ তো ঠিক লাগছে না, এটা তো ঠিক না, ঠিক আছে। আর অর্ডারটাও দেখ, এই অবধি অ্যাজ আই উইশড, অ্যাজ আই উইশড আমি যা ইচ্ছা করতে পারি, বাট নট টু গো অ্যান্ড আস্ক হিম ফর হেল্প ইফ আই গট ইনটু ডিফিকাল্টিজ, ঠিক আছে, হতে পারে। আর তারপরটা কি আছে, উইশড বাট নট টু গো অ্যান্ড আস্ক হিম ফর হেল্প ইফ আই গট ইনটু ডিফিকাল্টিজ, তার মানে কি 2 আর 3 এর মধ্যে শুধু পার্থক্য কি আছে, টোল্ড আর অর্ডার, তাই তো। অর্ডার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইটুকু পার্থক্য আছে, এর চেয়ে বাইরে কিছু পার্থক্য নেই, কিন্তু এটা অর্ডার নয়, ঠিক আছে। হুম এটা অর্ডার নয়, এটা কাইন্ড অফ অ্যাডভাইস টাইপের হতে পারতো, যদি এখানে অ্যাডভাইস থাকতো তাহলে আমি এটা চুজ করতাম, ঠিক আছে। হুম। তো এখানে অ্যাডভাইস যেহেতু নেই, তাহলে আমি টোল্ডই চুজ করব। ঠিক আছে। হ্যাঁ, অর্ডার তো এখানে বোঝাচ্ছে না, সেন্স দিচ্ছে না তো। হ্যাঁ, তো ও আমাকে অর্ডার না অ্যাডভাইস করেছে যে করতে পারো তুমি যা ইচ্ছা, কিন্তু পরে আমার কাছে এসো না। আর তারপরটা কি আছে, চারেরটা,
he told me that unless I did as I wished, he would not come and help me. বাপরে বাপ, অনেক কিছু দেওয়া আছে, তো হবে না। ঠিক আছে, তো রিতম বুঝতে পারছিস? বুঝতে পারছি দাদা, অনেক বড় বড়। হ্যাঁ, বড় বড়, কিন্তু তাও ওই দেখে দেখে করতে হবে, ঠিক আছে? ওই এলিমিনেট করে করে তুই দেখ, আমি আমি আমার টেকনিকটা কি ছিল বলতো? এলিমিনেট করা। আমার টেকনিক এটা ছিল না যে উত্তর খোঁজা, আমার টেকনিক এটা এটা ছিল যে তুমি এলিমিনেট করো, কিপ অন এলিমেন্টিং অপশনস, ঠিক আছে? তাহলেই তুমি আসল তিনটে এলিমেন্ট হয়ে গেলেই হচ্ছিল তোর ইয়ে হয়ে যাবে, এলিমিনেট হয়ে গেলেই তোর 4 নম্বরটা চলে আসবে, তাই না? হুম। তো যখন বড় বড় জিনিস থাকবে তখন ছোট ছোট ভুল খুঁজে এলিমিনেট করতে থাকবি, ঠিক আছে? তারপর 53টা। আচ্ছা, সক্রেটিস সেড ভার্চু ইজ ইটস ওন রিওয়ার্ড। আচ্ছা, সক্রেটিস সেড দ্যাট ভার্চু ওয়াজ ইটস ওন হিজ ওন রিওয়ার্ড হয়ে যাবে এটা। আচ্ছা, এটার মানে কি বলতো? এটার মানে হচ্ছিল ও সক্রেটিস সেড যে হ্যাঁ, সান রাইজেস ইন দ্য ইস্ট। ও আচ্ছা, তাহলে এটা তো ইয়ে সেড দ্যাট, এটা 3 নম্বরটা হয়ে যাবে। তার মানে কি জ্ঞান, জ্ঞানই হচ্ছে হলো জ্ঞান না, ভার্চু আর ভাইস, ঠিক আছে? পরীক্ষায় আসে কিন্তু সিনোনিম অ্যান্টোনিম, ঠিক আছে? ভার্চুর অপোজিট হচ্ছে ভাইস। ভাইস মানে হচ্ছে পাপ, আর ভার্চু মানে হচ্ছে পুণ্য, ঠিক আছে? তো পুণ্য হুম। তার রিওয়ার্ড, তার প্রতিদান খুঁজে পায়, ঠিক আছে? এরকম বলতে চাইছে, ঠিক আছে? তো এটা তো নিত্য সত্য, এরকম তো হয়ই। তো সক্রেটিস সেড দ্যাট ভার্চু ইজ ইটস ওন রিওয়ার্ড, বাস এইটুকু হয়ে যাবে, বুঝতে পেরেছিস? হুম, হুম, হুম। তারপর নেক্সট। He said to the interviewer, "Could you please repeat the question?" Acha. He asked, Acha. He requested the interviewer, "Could you?" মানে হচ্ছে past indefinite. না 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 না, পাস্ট ওটা আমাকে দেখলে হবে না। কুড ইউ প্লিজ মানে যখন এক্সট্রিম পোলাইট থাকে তখন তুই প্রেজেন্টেও বলিস যে কুড ইউ প্লিজ ডু দ্যাট, ঠিক আছে? এরকম, ও আচ্ছা আচ্ছা, যেরকম তাই রিপিট তো যেরকম মানে ভার্ব। যেরকম উড ইউ মাইন্ড ডুইং দ্যাট, ঠিক আছে? এরকম, উড ইউ মাইন্ড ডুইং দ্যাট, আমি যদি এখন তোকে বলি উড ইউ মাইন্ড রিডিং দ্যাট ফর মি, ঠিক আছে? তো ওটা কোনো সমস্যা না, ওটা পাস্ট কন্ডিশনও হতে পারে কখনো কখনো, ঠিক আছে? যেরকম এখানে। হুম, তো কুড আচ্ছা। আবার হ্যাড কুড হবে না এরকম, ঠিক আছে? তো কুড কুডই থাকবে। If he could please repeat the question. Repeat the question. দাদা এটা ইয়ে 1 নম্বরটা হতে পারে। তারপরেরটা কি আছে? তারপরেরটা টু প্লিজ রিপিট দ্য কোশ্চেন হতে পারে, বাট 1 নম্বরেরটা বেশি ফিট, ঠিক আছে? তারপরেরটা হি রিকোয়েস্টেড দ্য ইন্টারভিউয়ার টু রিপিট দ্য কোশ্চেন, হতে পারে, আহ, এটাও হতে পারে, ঠিক আছে? তারপর বলছি কেন হতে পারে। তারপর হি রিকোয়েস্টেড দ্য ইন্টারভিউয়ার ইফ হি কুড রিপিট দ্য কোশ্চেন, এটাও হতে পারে। দেখ, প্রথম কথা প্রথম কথা এই যে এই কোশ্চেন গুলো যখন এরকম থাকে, কুড ইউ প্লিজ, যখনই এরকম থাকবে মনে রাখবি রিপোর্টিং ভার্ব সবসময় রিকোয়েস্টেড হবে, সেইড তো হবেই না, ঠিক আছে? রিকোয়েস্টেড হয়ে যাবে। হুম, এবার এক একটা কি আছে? এক একটা আছে হচ্ছিল ইফ হি কুড প্লিজ রিপিট দ্য প্রবলেম, রিপিট দ্য কোশ্চেন, আর দ্য ইন্টারভিউয়ার টু রিপিট দ্য কোশ্চেন, এটা হবে না। প্লিজটা হবে না কেন বলতো? আমার ইন্টারভিউ আর কখনো মানে প্লিজ বলবে না তো। না, সরি সরি সরি, আমার বুঝতে ভুল হচ্ছে। মানে এখানে যে ভিউয়ার, সে যারা ইন্টারভিউ নিচ্ছে তাদেরকে মানে আরেকবার তাদেরকে বলার বলছে জন্য করছে। কুড ইউ প্লিজ হুম, রিপিট দ্য কোশ্চেন, এটা হতে হি পারে। রিকোয়েস্টেড দ্য ইন্টারভিউয়ার ইফ হি কুড রিপিট দ্য কোশ্চেন। দেখ, চারেরটা তো একদম ঠিকঠাক, ইফ হি কুড প্লিজ, আবার প্লিজটাও আছে। তো এক একটা হওয়া সব থেকে বেশি বাঞ্ছনীয়। হ্যাঁ, তো এটার একবার উত্তরটা মেলাবি কোনটা হবে। আমার মনে হচ্ছে এটা এক একটাই হবে। তার কারণ কি, আমি প্রত্যেকটা জিনিসের জায়গায় জিনিস পুট করেছি, প্লাস রিপোর্টিং ভার্বটাকে রিকোয়েস্ট করে দিয়েছি। তো এক একটার মধ্যে কোনো সমস্যা নেই, তো এক একটাই হয়ে যাওয়ার কথা। কিন্তু আমি তাও যখন ক্লাস শেষ করব
একবার পিডিএফটা খুলে দেখে নিবি, ঠিক আছে, কোন উত্তরটা দেওয়া আছে। আচ্ছা। 54 এক একটাই হওয়ার কথা, ঠিক আছে। আচ্ছা, তারপর 55 He said it used to be a lovely quiet street. কোয়াইট স্ট্রিট, তার মানে কি Quiet এটা street. বলছে, এটা বলছে যে হি সেইড, সে বলেছিল, ইট ইউজ টু বি, এটা হয়ে থাকতো খুবই একটা শান্ত স্নিগ্ধ রাস্তা, মানে বেশি লোক হাঁটাচলা করতো না, খুব ভালো লাগতো হাঁটতে, সেই সেন্সটা বলতে চাইছে। ঠিক আছে, তো এবার বলে কোনটা হবে। এটা তো 2 নম্বরটা হয়ে যাবে। 2 নম্বরটা হবে দাদা। ইট ইউজ টু বি লাভলি কোয়াইট ওই স্ট্রিট, টেন্সটার পরিবর্তন তো 2 নম্বরেই করেছে, অন্য হি কিছু পয়েন্টেড আউট দ্যাট ইট হ্যাড ইউজ টু বি a lovely quiet street, তারপর এটা কি আছে, that he said that there used to be a lovely quiet street. Okay, he inquired whether there was a lovely street. দেখ, আমি কেন এটা, দেখ ইউজ টু বিটা না এখানে মোডাল ভার্ব হিসেবে হয়েছে, ঠিক আছে। তো ইউ ক্যান পুট পারফেক্ট ইন মোডালস, এরকম মোডালসে পারফেক্ট হয়, বাট এরকম নয় যে কুডটাকে তুই হ্যাড কুড করে দিলি, ঠিক আছে, আচ্ছা। বুঝতে পেরেছিস তো। ইউজ টু বি, It used to be. এখানে এটাই হয়ে যাবে অ্যান্সার, তার কারণ কি হ্যাড ইউজ টু বি কখনো হয় না, কখনো হয় না, হ্যাড ইউজ টু বি, তো হ্যাড ইউজ টু বি তো তুই শিওর থাক এটা হবেই না। তারপর হি সেইড দ্যাট দেয়ার ইউজ টু বি, দেয়ার তো হবে না, ঠিক আছে। তারপর হি ইনকোয়ার্ড তো জিজ্ঞেস করা, তো এটাও হবে না, ঠিক আছে। তো হ্যাড ইউজ টু বি কখনো হয় না, এটা জেনে রাখ। আর হচ্ছে হলো তোর ইট ইউজ টু বি, এটাই করতে হবে, কিছু করার নেই, কারণ কি আর বাকি অপশন গুলো পারমিট করছে না, ঠিক আছে। আচ্ছা। হ্যাড ইউজ টু বি কখনো হবে না। আচ্ছা, তারপর 56, আমরা 60 অব্দি করবো, ঠিক আছে, আজকে তাড়াতাড়ি। The Prime Minister said that no one would be allowed to disturb the peace. হুম, The Prime Minister told, no, sorry, and the Prime Minister said that, ও আচ্ছা, এটা প্যাসিভ ইয়েতে আছে, ইনডাইরেক্টে আছে। এটা ইনডাইরেক্ট তাহলে আছে তো ডাইরেক্ট করতে হবে। the Prime Minister said no one will be allowed to disturb the peace. মানে এটা না দেখে বললাম, দেখতে হবে। নো ওয়ান উইল ডিস্টার্ব দ্য পিস, দেখ উইল বি অ্যালাউড আছে, তার মানে কি এটা প্যাসিভে আছে, কিন্তু প্যাসিভ থাকলে তোকে প্যাসিভই করতে হবে, এটা তুই অ্যাক্টিভ প্যাসিভ করছিস না, এটা তুই ডাইরেক্ট ইনডাইরেক্ট করছিস। হ্যাঁ। তাহলে উইল বি হ্যাঁ। থাকলে তোকে উইল বি করতে হবে। আচ্ছা, হ্যাঁ তো তাহলে said আচ্ছা, that. অল্প অল্প করে দেখি, ঠিক আছে। প্রথমে বলা আছে ইনডাইরেক্টে যে দ্য প্রাইম মিনিস্টার সেড, প্রাইম মিনিস্টার বলেছিল দ্যাট, কি বলেছিল, নো ওয়ান উড বি অ্যালাউড টু ডিস্টার্ব দ্য পিস, ঠিক আছে, কাউকে এখানে পিস ডিস্টার্ব করতে দেওয়া হবে না শান্তি রক্ষার খাতিরে, ঠিক আছে। এবার প্রথমটা কি আছে, দ্য প্রাইম মিনিস্টার সেড, কোনো সমস্যা নেই, এইটুকু ঠিক আছে, দ্য প্রাইম মিনিস্টার সেড, এইটুকু ঠিক আছে, দ্য প্রাইম মিনিস্টার সেড, দ্য প্রাইম মিনিস্টার সেড। তারপর উই শ্যাল নট অ্যালাউ এনি ওয়ান টু ডিস্টার্ব দ্য পিস, ঠিক আছে, হতে পারে, কোনো সমস্যা নেই, আমি দেখছি দেখছি, ঠিক আছে। তারপর একটা উই উড নট অ্যালাউ, নো ওয়ান, মানে একবার নেগেটিভ করেছে, আরেকবার নেগেটিভ করেছে, হবে হবে না, তার মানে এটা হুম, ক্যান্সেল হয়ে গেল। তারপর দ্য প্রাইম মিনিস্টার সেড নো ওয়ান উইল ডিস্টার্ব দ্য পিস, কেউ পিস ডিস্টার্ব করবে না, ঠিক আছে। এটা তো মানে বলেনি কাউকে পিস ডিস্টার্ব করতে দেওয়া হবে না, ঠিক আছে, তো এটাও হবে না তিনেরটা। তারপরেরটা নো ওয়ান ক্যান ডিস্টার্ব দ্য পিস, তার মানে কেউ ডিস্টার্ব করতে পারে না, পারবে না, ঠিক আছে। পারবে নাও তো বলেনি, বলছে কাউকে দেওয়া হবে না, তো সব থেকে বেস্ট পসিবল অ্যান্সার হচ্ছিল ওয়ান, আর সেটাও কি করেছে, অ্যাক্টিভে করে দিয়েছে, ঠিক আছে, তুই যেটা বলছিলি সেটাই করেছে।
ঠিক আছে? তো আমার কিছু করার নেই, যেটা করেছে সেটা করেছে। ঠিক আছে? যেটা বেস্ট পসিবল সেটাই আমাকে অ্যান্সার নিতে হবে। ঠিক আছে? হ্যাঁ, রিতম, ঠিক আছে। বুঝতে পেরেছিস হ্যাঁ কি না? রিতম মনে হয় নেই নাকি? নেই। আচ্ছা, তারপর তারপরটা বল। হুম। The the spectators said, "Bravo, well done, players! Bravo, well done, players! তাহলে বল। Well done, players!" Hmm, that's exclaimed with joy. হ্যাঁ, আচ্ছা হতে পারে। Exclaimed that the player were doing very well. না, দাদা ব্র্যাভোটা এখানে মানে আনন্দিত হিসেবে ব্যবহৃত হয়েছে। হ্যাঁ, ওই এক্সক্লেমড হবে। ঠিক আছে? ব্র্যাভো থাকলে ওই এক্সক্লেমড অথবা অ্যাপ্লডেড, ঠিক আছে? এইরকম টাইপেরই কিছু হবে। ঠিক আছে? তাহলে ওই এক্সক্লেমড উইথ জয় ওটা হতে পারে, দ্যাট দ্য প্লেয়ার্স ওয়ার ডুইং ভেরি ওয়েল। ডুইং ভেরি ওয়েল হতে পারে। ঠিক আছে? এবার তারপর একটা দেখ। দে হ্যাড ডান ওয়েল। আচ্ছা। ওয়্যার ডুইং ওয়েল কেন করব? ওয়্যার ডুইং ওয়েল তো আমার এটা কন্টিনিউয়াসে নেই। তো ওয়্যার নেই। ডুইং তো করবো না। ঠিক আছে? দে না না। হ্যাড ডান ওয়েল হতে পারে। ঠিক আছে? হতে পারে। রাখলাম। তারপর এটা চারেরটা চল। চারেরটা কি আছে? দ্য স্পেক্টেটরস অ্যাপ্লডেড হতে পারে। দ্য প্লেয়ার্স জয়ফুলি টু ডু ওয়েল। টু ডু ওয়েল মানে তোমরা ভালো করো, করার জন্য। করার জন্য না। ওরা অ্যাপ্লড করছে কি ভালো করেছে এরা। ঠিক আছে? তো তার মানে তো এখানে ওয়্যার ডুইং তো হবে না এখানেও। তো এখানে এক নম্বর এই একটাই অপশন সম্ভব যে হ্যাড ডান দ্যাট ওয়েল। দে হ্যাড ডান ওয়েল। তার মানে কি তারা অলরেডি ভালো করেছে, তাই জন্য তারা এটা করছে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? তো এই জন্য আগে তারা ভালো করেছে, তারপর তারা স্পেক্টেটার্সরা চিৎকার করেছে। ঠিক আছে? এরকম নয় যে আউট হয়ে গেছে আর স্পেক্টেটার্সরা চিৎকার করছে বাহবা দেওয়ার জন্য যে চলো আরো ভালো করে খেলো। ঠিক আছে? এবার তোমাদের মোটিভেট করার জন্য নয় কিন্তু। ঠিক আছে? ভালো করেছে তাই জন্য হাততালি দিচ্ছে। হ্যাঁ ঠিক আছে। তারপর নেক্সট। I said to my friend, good morning, let us go for a picnic today. হুম। আচ্ছা। I wish my friend. প্রথম কথা মনে রাখবি, এই যে যখন এরকম গুড মর্নিং বলবে তখন আই টোল্ড গুড মর্নিং কখনো হবে না। আই উইশ হতে পারে, উইশ হতে পারে, আর টোল্ড গুড মর্নিং কখনো হবে না। ঠিক আছে? mm, তারপর I could wish my friend good morning and propose that we should go for a picnic that day. And propose that they should go for a picnic. ডুয়েটটা হবে। লেট আস গো ফর পিকনিক টুডে। তার মানে কি চলো আমাদের একটা পিকনিকে যাওয়া যাক। ঠিক আছে? এবার দুয়েরটা আছে কি? অ্যান্ড প্রপোজ দ্যাট উই শুড গো ফর এ পিকনিক দ্যাট ডে। ঠিক আছে? খুব ভালো কথা। তারপরটা কি আছে? প্রপোজ দ্যাট দে শুড গো। দে শুড গো নাকি উই শুড গো, কোনটা? We should go হবে। ভেরি গুড। তার মানে কি আমি আমার বন্ধুকে বললাম চলো যাই। ঠিক আছে? তাহলে এটার ইয়ে কি হবে? আমি আমার বন্ধুকে শুভেচ্ছা বিনিময় করলাম এবং বললাম যে চলো আমরা যাই। তো এখানে দে হবে না। ঠিক আছে? সাবজেক্ট এখানে হ্যাঁ। উই হবে। তার মানে দুয়েরটা হয়ে যাবে। ভেরি গুড রিতম। তারপর নেক্সট 59। The new student asked the old one, "Do you know my name?" হুম। আচ্ছা। Do you তাহলে এটা ইভ হয়ে যাবে। The new student told the old one বা asked the old one if he knew his name. Person knew not. এটা এক নম্বরটা হয়ে যাবে দাদা। আচ্ছা, ডু ইউ নো মাই নেম, এখানে রিপোর্টিং ভার্ব কিসে আছে? পাস্টে আছে। তো আমাকে পাস্টে এক ধাপ পেছনে তো যেতে হবে। ঠিক আছে? প্রেজেন্টে আছে তাহলে পাস্টে হয়ে যাবে। ঠিক আছে? সিম্পল পাস্টে হওয়ার কথা। ঠিক আছে? এবার দেখ, দ্য নিউ স্টুডেন্ট আস্কড দ্য ওল্ড ওয়ান ইফ হি নিউ হিজ নেম হতে পারে। তারপর দ্য নিউ স্টুডেন্ট আস্কড দ্য ওল্ড ওম্যান দ্যাট ওয়েদার হতে পারে হি নিউ হিজ নেম। তাহলে আগেরটার সাথে পার্থক্য কি আছে? দ্য নিউ স্টুডেন্ট আস্কড দ্য ওল্ড ওয়ান দ্যাট তো হবে না। ইফ এর সাথে কখনো দ্যাট হয় না ইফ ওয়েদারের সাথে, তাই না? হুম। তো এটা হবে না। তারপর একটা দ্য নিউ স্টুডেন্ট আস্কস দ্য ওল্ড ওয়ান ডিড হি হবে না। ঠিক আছে? তারপর
দ্য নিউ স্টুডেন্ট আস্ক দ্য ওল্ড ওয়ান ইফ হি নোজ তো হবে না, ভেরি গুড, তার মানে এক একটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, তারপর 60। I want I warned her that I could no longer tolerate her coming late. বলছে যে আমি তাকে ওয়ার্ন করলাম যে আমি তার দেরি করে আসা কখনোই বরদাস্ত করব না। ঠিক আছে, তাহলে I said to her that আচ্ছা এটা ইয়েতে করতে হবে, ইনডাইরেক্ট ডাইরেক্ট স্পিচে করতে হবে। I could not I could no longer tolerate her coming late. I said to her, you can no longer tolerate my coming late. You're coming late. এটা 2 নম্বরটা হবে। তার মানে কি, আমি তাকে বললাম যে আমি তোমার, ঠিক আছে, আই ক্যান নো লঙ্গার টলারেট ইওর, ঠিক আছে, ইওর মানে এখানে হার আছে, সেটা তো ইওরই হবে, কারণ কি আমি ব্র্যাকেটের মধ্যে বলছি যে আমি তোমার কিন্তু দেরি করে আসা বরদাস্ত করব না। ঠিক আছে, তো এখানে ইওর হবে নাকি হার হবে নাকি সি হবে? ঠিক আছে, ইওরটাই হয়ে যাবে এখানে অ্যান্সার। বুঝতে পেরেছিস? ঠিক আছে। প্রীতম, বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছি দাদা। আচ্ছা, এখানে একটা জিনিস তোরা এক্ষুনি কাম অ্যাক্রস করে এসছিস, সেটা হচ্ছে এটা যে এই ভুলটা বলতে ভুলে গেলাম, এই ভুলটা কিন্তু পরীক্ষায় বারবার দেয়। দ্যাট ইফ হি নিউ, দ্যাট এর সাথে ইফ হয় না, শুধু ইফই হয়, তাই না? ওটা এটা কিন্তু বলেছো তুমি। বললাম, কিন্তু এরকম করে বলিনি যে এটা কিন্তু ইররে আসে, ইররে আচ্ছা। ইররে দিয়ে দেয় যে দ্যাট ওয়েদার অথবা দ্যাট ইফ হি নো। ও তো দ্যাট হবে না, নয়তো দ্যাট হবে নয়তো ইফ হবে, মানে কোশ্চেন মার্কের ক্ষেত্রে ইফ অথবা ওয়েদারই হয় যদি ইয়েস নো কোশ্চেন হয়। হুম তুমি কি আমার নাম জানো? আমি কি বলবো? হ্যাঁ অথবা না। ঠিক আছে, তাহলে ইয়েস নো কোশ্চেন, তাহলে ইফ অথবা ওয়েদার হবে। হুম 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 হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, তো দ্যাট আর ইফ কখনো হবে না, শুধু ইফ হবে। দ্যাট আর ওয়েদার কখনো হবে না, শুধু ওয়েদার হবে। মানে ওয়েদার অথবা ইফ হবে, তার সাথে কখনোই দ্যাট হবে না। হুম, ঠিক আছে। এই সেম জিনিস ধরে নে তোর ইয়েতেই দিয়ে দেবে, কি বলে তোর ইরর চেঞ্জেই দিয়ে দেবে, ইরর ইরর ডিটেকশনে দিয়ে দেবে, তখন তোকে তো ইয়ে করতে হবে যে এই পার্টটাই ভুল আছে যে দ্যাট হবে না। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তো হুম ঠিক আছে, এখন তোদের কাজ হবে এখন আরো আধ ঘন্টা এইরকম যেটা আমি বললাম, কয়েকটা ভয়েস চেঞ্জ আর কয়েকটা ন্যারেশন, এর পরের গুলো দেখা, অন্তত পাঁচটা পাঁচটা করে বা দশটা দশটা করে দেখা। ঠিক আছে, তাহলে কি হবে, মাথায় একটু ভেতরে ঢুকবে। ঠিক আছে, তো আমি এইটুকুই রাখি আজকে। তোরা বাড়িতে একটু হ্যাঁ প্রিপারেশন নে ভালো করে। ঠিক আছে, অনেকগুলোই হুম হয়েছে, কম হয়নি, 30টা মতো হয়েছে। ঠিক আছে, হুম ঠিক আছে, আমি আপলোড করে দিচ্ছি, যদি সমস্যা